জি ম্যাম, রেকর্ড দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসক। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের সেশনে ডিকোডিং সিমটমস অ্যাজ লাইক এস পেসেস, এই সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ডক্টর শারমিন জাহান সুইটি। আমি ফেস বি রেসিডেন্ট নেফ্রোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এবং এমআরসিপি কমপ্লিট করেছি লাস্ট ইয়ার। সো আমরা বেসিক্যালি লাস্ট একটা সেশন আমরা করেছি যে একটা লং ক্লিনিক্যাল কনসালটেশন আমরা কিভাবে হিস্ট্রি নিব এবং কি কি ফরম্যাটে হচ্ছে আমরা আগাবো, হ্যাঁ, মানে কি ওয়েতে আমরা আগাবো। ধরেন একটা আমরা জানি যে আমাদের দুইটা লং ক্লিনিক্যাল কনসালটেশন স্টেশন ফেস করতে হয়, চারটা শর্ট কেস এবং দুটা কমিউনিকেশন স্টেশন, টোটাল 8টা স্টেশন আমরা ফেস করি। এর মধ্যে এলসিসি তে হচ্ছে আমাদের সর্বোচ্চ মার্কস থাকে। আমাদের বেসিস আমরা জানি আমাদের 7 স্কিল হচ্ছে জাজ করা হয়, হ্যাঁ। সো এই 7 স্কিলের সবগুলোই হচ্ছে আহ আপনার এলসিসি তে জাজ করা হয়, ঠিক আছে। যেমন আপনার ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল ফাইন্ডিংস বা সাইন, দেন হচ্ছে ক্লিনিক্যাল কমিউনিকেশন স্কিল, আপনার ডিফারেন্সিয়ালস, আপনার ক্লিনিক্যাল জাজমেন্ট, দেন আপনার হচ্ছে লাস্টলি হচ্ছে পেশেন্টের ওয়েলফেয়ার, এবং আরেকটা হচ্ছে মিটিং পেশেন্ট কনসার্ন, হ্যাঁ। তো এই 7টা স্কিলের 7টাই শুধুমাত্র দুইটা যে লং ক্লিনিক্যাল কনসালটেশন আছে এগুলোতে জাজ করা হয়, হ্যাঁ। শর্ট কেসে আপনার 4টা স্কিল, 4-5টা স্কিল জাজ করা হয়। কমিউনিকেশনে আপনার 4টা স্কিল জাজ করা হয়, ঠিক আছে। ইচ স্কিল 4 মার্কস করে, ঠিক আছে। তাহলে দেখেন এলসিসি তে 7টা স্কিল জাজ করা হয়, 28 মার্কস আমাদের, হ্যাঁ। সো এলসিসি আমরা বেসিক্যালি কোন কোন স্টেশনে পাই? আমরা পাই হচ্ছে স্টেশন 2 and 5। এই দুইটা হচ্ছে আমাদের এলসিসি স্টেশন, হ্যাঁ। সো এলসিসি স্টেশনে কি লেখা থাকে? লেখা থাকে হচ্ছে একটা, আপনাকে একটা সিনারিও দেয়া থাকবে বাইরে থেকে, হ্যাঁ। আপনি 5 মিনিট সময় পাবেন এই সিনারিওটা প্রসেস করার জন্য, ঠিক আছে। ধরেন একটা সিনারিও দিল, আহ মিসেস লুনা, 35 years old, presented with suppose headache। এখন এইটা হচ্ছে আপনার প্রম্পট, যে আপনার পেশেন্টের নাম আপনার দেওয়া আছে, সাথে আপনার একটা রোলস দেওয়া থাকবে। ধরেন আপনি ইউ আর মেডিকেল অফিসার অফ নিউরোলজি ক্লিনিক। এই হচ্ছে আমাদের টোটাল প্রম, হ্যাঁ। তাহলে এখানে আপনার রোল হচ্ছে আপনি নিউরোলজির একজন মেডিকেল অফিসার অথবা সিনিয়র হাউস অফিসার। ওদের দেশে হচ্ছে ওরা বেসিক্যালি এমন ওইরকম বলে না, ওরা বলে হচ্ছে সিনিয়র হাউস অফিসারই মেইনলি বলে আর কি, হ্যাঁ। অথবা রেজিস্ট্রার বলতে পারে আপনাকে যে আপনি নিউরোলজি ক্লিনিকের এই রোলে আছেন। আপনার পেশেন্ট আসছে, পেশেন্টের নাম লোনা, তার বয়স 35, এবং সে আপনার কাছে নিয়ে আসছে হেডেক। এখন আপনাকে হচ্ছে এই হেডেক নিয়ে অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ। এই হেডেক আপনি যত আহ, ভালো অ্যানালাইসিস করতে পারবেন, আপনি তত হচ্ছে ইজিলি ডায়াগনোসিসে পৌঁছাইতে পারবেন, ঠিক আছে। এখন হচ্ছে দেখেন হেডেক নিয়ে অনেকগুলো ডিজিজ প্রেজেন্ট করে, ঠিক আছে। এখন কোন ডিজিজ আপনি হচ্ছে আপনাকে যে কোনোটা দিতে পারে, হ্যাঁ। বেসিস এর ক্ষেত্রে কিছু কমন ডায়াগনোসিস হচ্ছে হেডেকের জন্য, যেমন মাইগ্রেন খুব কমনলি আসে। দেন পিটুইটারি ম্যাক্রোএডেনোমা বা অ্যাক্রোমেগালি হয়ে কমনলি আসে। দেন হচ্ছে আপনার জায়ান্ট সেল আর্টারাইটিস আসে। ক্লাস্টার হেডেক এগুলো মাঝে মাঝে আসে, হ্যাঁ। তারপর একটা ইম্পর্টেন্ট হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিস আসতে পারে, হ্যাঁ। কারণ জায়ান্ট সেল আর্টারাইটিস আমরা জানি এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। এখানে আসলে পেশেন্টকে আমাদের কিছু ইমার্জেন্সি স্টেপ নিতে হয়, হ্যাঁ। এরপর আরেকটা কমনলি আসে, সেটা হচ্ছে এডিফিকেডি।
অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ ও হেডেক নিয়ে আসে। হ্যাঁ, এরপর আসতে পারে হচ্ছে আপনার সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিস। হ্যাঁ, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, এগুলো হচ্ছে আমাদের হেডেক নিয়ে আসতে পারে। হ্যাঁ, এবং এখানে কিছু মেডিকেশনও ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ওসিপি। এবং আরেকটা জিনিস একটু মনে রাখবেন, যে কোনো নিউরোলজিক্যাল বা কার্ডিওলজিক্যাল যে সিনারিও গুলো দিবে, সেগুলোতে আপনার হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউজের হিস্ট্রিটা জিজ্ঞেস করাটা খুব খুব ইম্পর্টেন্ট, যে কোনো পার্টি মেডিকেশন খাই কিনা, হ্যাঁ, কোকেন অ্যামফেটামিন এগুলো খাই কিনা। আমরা সরাসরি পেশেন্টকে তো আস্ক করতে পারবো না যে কোন ড্রাগ অ্যাবিউজ করে কিনা। হ্যাঁ, পেশেন্টকে আমাদের দা অ্যাপ্রোপ্রিয়েট ডিগনিটি দিয়ে পেশেন্টকে ট্রিট করতে হবে, পেশেন্টের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, তাহলে আমরা সেক্ষেত্রে একটু হচ্ছে ডিসেন্সি রেখে হচ্ছে পেশেন্টকে আমরা কোয়েশ্চেন করব। হ্যাঁ, ধরেন আপনি বসে আছেন, হ্যাঁ, আপনি স্টেশন 2 তে আছেন, এই হচ্ছে আপনার সিনারিওটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখন আপনি হচ্ছে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন। হ্যাঁ, আমি একদম ইন ডিটেলসে বলছি, কারণ এভাবে কেউ কখনো বলে না, কেউ কখনো বলবে কিনা আমি জানি না। সো সেজন্য বলছি। হ্যাঁ, কারণ এটা আপনার প্রম। হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে এই যে আপনাকে একটা পেজ দেওয়া থাকবে, আপনি এখন হচ্ছে এখানে একটু হচ্ছে লিখে রাখবেন। হ্যাঁ, আপনার রোলসটা কি, আপনি হচ্ছে সিনিয়র হাউস অফিসার, নার্ভ ক্লিনিক। ওখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি কোনো, সরি, ওকে, নিচে করে লিখি। হ্যাঁ, তাহলে আপনার রোল হচ্ছে কি, আপনার রোল হচ্ছে আপনি একজন এসএইচও। কিসের অ্যাসেসও? আপনি নিউরোলজি ক্লিনিক, পেশেন্টকে বলতে পারবেন না। ইউ কান্ট ইউজ এ সিঙ্গেল জার্গন ইন ইউর হোল কনভারসেশন উইথ পেশেন্ট। আপনি যদি একটা জার্গন ইউজ করেন, আপনার কমিউনিকেশন স্কিল জিরো হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা জিনিস হচ্ছে কি, প্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পেসেস হচ্ছে আপনি হাউ স্মার্টলি ইউ ক্যান হ্যান্ডেল দ্য পেশেন্ট। হ্যাঁ, ওরা দেখবে যে হাউ মাচ কনফিডেন্ট ইউ আর, হাউ মাচ সিস্টেমেটিক্যালি ইউ অ্যাপ্রোচ দ্য পেশেন্ট। ঠিক আছে, এখন ধরেন আপনি একটা দুটো জার্গন আপনি বলে ফেলেছেন, হ্যাঁ, তখন তো আসলে এক্সামিনার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। আমরা যতই বলি যে একটার ইফেক্ট আরেকটার উপর পড়বে না, বাট অ্যাজ এ হিউম্যান বিইং এটা কি আসলে পসিবল? আপনি যখন খুব স্মার্টলি আপনি পেশেন্ট ডিলস করছেন, খুব স্মার্টলি আপনি হচ্ছে হিস্ট্রি নিচ্ছেন, এক্সামিনেশন করছেন, হ্যাঁ, প্রেজেন্ট করছেন। হ্যাঁ, ধরেন আপনি দু একটা জিনিস আপনার মিস হয়ে গেছে, বা আপনি ভুল করে ফেলেছেন, বা আপনার আস করা দরকার ছিল আপনি করেননি। হ্যাঁ, কিন্তু আপনার এই যে ওভারঅল পারফরমেন্স যদি ভালো হয়, স্যার এগুলো ওভারলুক করে যাবে। হ্যাঁ, কিন্তু যদি ভালো না হয়, সেক্ষেত্রে স্যার এগুলো ওভারলুক করবে না। ঠিক আছে, তখন দেখবেন যে আপনি এটা ছোট মিস্টেকও আপনাকে হচ্ছে অনেক বড় করে ওনারা দেখবেন। হ্যাঁ, তখন আসলে মার্কিংটা এমন ভাবে হবে যে যাতে আপনি পাশ করতে না পারেন। ঠিক আছে, সো স্মার্টনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইটস নট নেসেসারি যে আপনাকে আহ, মানে একদম আহ, খুব ফ্লুয়েন্ট হয়ে যেতে হবে ইংলিশে, খুব দেখতে খুব স্মার্ট হতে হবে। ইটস নট নট নেসেসারি। ওকে, বাট হাউ ইউ টক, হাউ ইউ অ্যাপ্রোচ, ওকে, হাউ ইউ এক্সামিন দ্য পেশেন্ট, জাস্ট এটা ডিসেন্সি যদি আপনি বজায় রাখেন, দিস ইজ এনাফ। হ্যাঁ, এটার জন্য যে একদম মানে খুব বেশি এটা নিয়ে প্রেশার নেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনি জাস্ট পেশেন্টস ডিলিংটা আপনি একটু স্মার্টলি করবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনার রোল। হ্যাঁ, এখন হচ্ছে পেশেন্টের নাম, আমরা কি বলেছিলাম, পেশেন্টের নাম মিসেস লোনা, আর বয়স হচ্ছে 35 ইয়ার। পেশেন্টের নাম ভুল করা যাবে না। হ্যাঁ, পেশেন্টের নাম যদি ভুল হয়, এটা ওরা খুব সিরিয়াস, কি বলবো, অফেন্স, অফেন্স না ঠিক, এটা খুব রকম মাইন্ড করে যে নাম ভুল বলছেন আপনি। হ্যাঁ, নাম ভুল করা যাবে না। ঠিক আছে, এবং এরপর লেখেন তার প্রম্পটটা কি, তার প্রম্পট হচ্ছে হেডেক। ঠিক আছে, এখন দেখেন, এই হেডেকের অনেকগুলো ডিডি আছে, তাই না? এই ডিডি গুলো হচ্ছে আপনাকে, এখন আপনি একটা একটা এখানে লিখে ফেলবেন। হ্যাঁ,
1 2 3 4 5 6, বা আপনি যেভাবে পারেন, নট নেসেসারি আপনাকে একদম ধরেন সাবআরাকনয়েড হেমোরেজ ফুল লেখার দরকার, আপনি SAH লিখেন, হ্যাঁ? মানে জাস্ট আপনি বুঝতে পারলেই হলো, যাতে আপনার কোনো পয়েন্ট বাদ না যায়। তাহলে দেখেন, একটা পেশেন্ট আমাদের কাছে কি, কি কারণে হেডেক নিয়ে আসতে পারে, হ্যাঁ? আপনার ডিডি যত ওয়াইড রেঞ্জ হবে, আপনার হিস্ট্রি নেওয়া, আপনার কমিউনিকেশন স্কিল তত ভালো হবে। ঠিক আছে? এখন দেখেন, এরপর হচ্ছে এই যে রাইট সাইডের এই মানে এই জায়গাটা, হ্যাঁ, এখানে আমি কিছু জিনিস লিখে নিয়ে যাই, যেমন হচ্ছে ডিভিএলএ, ফান্ডাস, কারণ এই জিনিসগুলো মনে থাকে না। ইউরিন ডিপ, সেফটি নেটিং, দেন হচ্ছে আহ কোনো ইনভেসিভ প্রসিডিউর লাগবে কিনা, ধরেন সাবআরাকনয়েড হেমোরেজের পেশেন্ট, হ্যাঁ, তার একটা স্পেশাল স্ক্যান লাগবে, সিটি স্ক্যান লাগবে, তার একটা লাম্বার পাংচার করতে হতে পারে, হ্যাঁ। তাহলে এই যে ছোট ছোট করে আপনার কাছে যেটা মনে হয় আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে আপনি লিখে ফেলবেন। ঠিক আছে? তাহলে ধরেন আপনি কনসার্ন মিট করছেন, আপনি একটু এদিকে তাকান যে কোনো আপনার যে ডায়াগনোসিস, এখানে কোনো ইনভেসিভ প্রসিডিওর আছে কিনা। ধরেন আপনার ডায়াগনোসিস সাবআরাকনয়েড হেমোরেজ, তাহলে এখানে তো একটা লাম্বার পাংচার করতে হইতে পারে, হ্যাঁ, তাহলে সেটা আপনি পেশেন্টকে একটু বলে দিবেন। তাহলে এগুলো করলে যেটা হবে, আপনি হচ্ছে ফুল মার্ক ক্যারি করতে পারবেন আর কি, হ্যাঁ। মানে আপনার মার্কস আপনি যে নিয়ে আসবেন, মার্কসগুলো থেকে দিয়ে আসবেন না, এরকম, হ্যাঁ। সো এই হচ্ছে আপনার এই সেই পেজটা, যেটা নিয়ে আপনি 5 মিনিট আপনি সময় পাবেন, এই 5 মিনিটে আপনাকে হচ্ছে এই জিনিসটা করে ফেলতে হবে, হ্যাঁ। এবং আপনি যখন ইনিশিয়ালি প্র্যাকটিস করবেন, এভাবেই প্র্যাকটিস করবেন। আপনি প্র্যাকটিস করতে করতে যখন আপনি অনেক অ্যাডভান্স ক্যান্ডিডেট হয়ে যাবেন, তখন আপনি এগুলো ছাড়াও প্র্যাকটিস করতে পারবেন, হ্যাঁ। আমি শেষের দিকে এগুলো ছাড়াই প্র্যাকটিস করতাম, বাট পরীক্ষার হলে আবার কোনো কিছু না লিখে যাওয়া যাবে না, হ্যাঁ। পরীক্ষার হলে আমরা হচ্ছে সবকিছু লিখে নিয়ে যাব, হ্যাঁ। উই উইল বি কশাস অ্যাজ মাচ এস পসিবল, ঠিক আছে, যাতে আমাদের আমাদের কোনো মার্কস ছুটে না যায়, হ্যাঁ। পরীক্ষা আমরা খুব সিনসিয়ারলি সিরিয়াসলি দিব, যাতে মানে ধরেন আমি লিখলাম না, হ্যাঁ, আমি ও কনফিডেন্সে চলে গেলাম, হ্যাঁ। এখন আহ, আপনি যখন নর্মালি প্র্যাকটিস করছেন আপনার পার্টনারের সাথে বা ধরেন মেন্টরের সাথে, হ্যাঁ, তখন আপনার এক ধরনের স্ট্রেস কাজ করবে। বাট যখন আপনি রিয়েল এক্সাম হলে যাবেন, তখন কিন্তু আপনার স্ট্রেসটা অনেক বেশি হবে, হ্যাঁ। সো সেই স্ট্রেসে অনেক সময় অনেক জানা জিনিস ভুল হয়ে যায়, অনেক আপনি অনেক ভালো জানেন কিন্তু আপনি ভুল করে ফেলেছেন, হ্যাঁ, হতে পারে। সেজন্য আমরা কোনো রিস্ক নিব না পরীক্ষাতে, ঠিক আছে। এখন দেখেন, এই যে একটা ফিমেল আমাদের কাছে হেডেক নিয়ে আসলো, এই হেডেকটা আমরা হচ্ছে হেডেক দিয়ে অনেকগুলো ডিজিজ আমাদের কাছে আসতে পারে, হ্যাঁ। তাহলে আমরা কিভাবে সেটা অ্যানালাইসিস করব, হ্যাঁ। তাহলে হেডেক নিয়ে কি কি আসতে পারে, প্রথমে এনি পেইনের ক্ষেত্রে, হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট হিস্ট্রি, সেটা হচ্ছে ট্রমা। তার কোনো ট্রমার হিস্ট্রি ছিল কিনা, ঠিক আছে। সেকেন্ড যে ইম্পর্টেন্ট হিস্ট্রি, সেটা হচ্ছে তাহলে কি কি নিয়ে আসতে পারে হেডেক, হ্যাঁ, তাহলে কোনো ইনফেকশন থাকতে পারে, হ্যাঁ, তাহলে মেনিনজাইটিস এনকেফালাইটিস এগুলো থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটা একটা আপনার ডিডি। আর কি কি কারণে আসতে পারে, যদি হচ্ছে ব্রেইনে কোনো স্পেস অকুপাইং লেশন থাকে, হ্যাঁ, যেমন ধরেন টিউবারকুলোমা, লিম্ফোমা বা কোনো ব্রেন টিউমার যদি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা রেস্ট আইসিপির ফিচার্স পাবো। আর কি নিয়ে আসতে পারে, আর একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হচ্ছে আহ সাবআরাকনয়েড হিমোরেজ মানে ডিডি, বা কোনো এনি ইন্ট্রাক্রেনিয়াল হিমোরেজ, নিউরোলজিক্যাল সব আপনি একসাথে লিখে ফেলেন। সিভিএসটি থাকতে পারে, আইআইএইচ থাকতে পারে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার আর কি থাকতে পারে, আরেকটা পেইসেস এর জন্য কমন একটা আহ মানে ডিজিজ হচ্ছে মাইগ্রেন, খুব ফ্রিকুয়েন্টলি দেয়, ইভেন ঢাকা সেন্টারে একবার আসছে, হ্যাঁ, হেমিপ্লেজিক মাইগ্রেন ঢাকা সেন্টারে একবার আসছে, ঠিক আছে। আমি যখন ইলাবোরেট করব, তখন এগুলি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন আমি বলে দিব। তাহলে এটা একটা আপনার ডিডি। এরপর হচ্ছে ভাস্কুলাইটিস আপনার একটা ডিডি, যেমন হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিস। তো মাইগ্রেনের সাথে যে আদার্স যে হেডেক গুলো, হ্যাঁ, যেমন হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, দেন হচ্ছে আপনার ক্লাস্টার হেডেক, ঠিক আছে, এগুলো একসাথে হচ্ছে পারক্সিসমাল হেমিক্রেনিয়া, এগুলো একসাথে আপনি লিখে ফেলেন, ঠিক আছে। আর কি কি কারণে হতে পারে, জায়ান্ট সেল আর্টারাইটিসও হতে পারে। এরপর হচ্ছে
ক্যারোটিড আর্টারি ডিসেকশন একটা ইম্পর্টেন্ট কারণ। এখানে আরেকটা লিখতে পারেন, সেটা হচ্ছে মেডিকেশন ওভার ইউজ হেডেক। হ্যাঁ, মেডিকেশন ওভার ইউজ হেডেক, এখানে মেডিকেশন হিস্ট্রি নেওয়াটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পিপেসেস এর জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিটুইটারি ম্যাক্রো অ্যাডেনোমা, মানে যেটা আপনার অ্যাক্রোমেগালি নিয়ে আসবে। আর কি কি কারণে আসতে পারে হেডেক? ধরেন হচ্ছে কিডনির খুব ইম্পর্টেন্ট কারণ। ঠিক আছে, এডিপিকেডি পেসেস এর জন্য খুব ইম্পর্টেন্ট, যে এডিপিকেডি অনেক সময় হেডেক নিয়ে আসে। কারণ আনকন্ট্রোল হাইপারটেনশন, তাহলে আনকন্ট্রোল হাইপারটেনশন আছে কিনা পেশেন্টের, এটাও আপনার এক্সক্লুড করতে হবে। ওকে। এরপর হচ্ছে সবার শেষের দিকে গিয়ে আরো কিছু ডিজিজ আপনার হচ্ছে হেডেক নিয়ে আসে, যেমন হচ্ছে হ্যামাটোলজিক্যাল। হ্যাঁ, এই যে হাইপার ভিসকোসিটি যে সিনড্রোম যেগুলো আছে, হ্যাঁ, পলিসাইথেমিয়া, রুব্রা বেরা, তারপর হচ্ছে আপনার মাল্টিপল মাইলোমা। হ্যাঁ, এই যে হাইপার ভিসকোসিটি সিনড্রোম, এগুলো হেডেক নিয়ে আসতে পারে। আর কি কি আসতে পারে? আর আসতে পারে হচ্ছে ধরেন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম গুলো, হ্যাঁ, যেখানে হাইপার ভিসকোসিটি হয়। হ্যাঁ, এরপর সবার শেষে হচ্ছে মেডিকেশন ওভার ইউজ, হ্যাঁ, যে কোকেন, অ্যামফেটামিন এগুলো খায় কিনা, এগুলো হেডেক করে। তাহলে পরীক্ষার জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট? সাবআরাকনয়েড হেমোরেজ, সিভিএসটি, আইআইএ যেগুলো কমনলি দেয়, মাইগ্রেন ভেরি কমন। হ্যাঁ, দেন হচ্ছে আপনার জিসিএ কমন, পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা কমন, এডিপিকেডি কমন, হাইপার ভিসকোসিটি ইউজুয়ালি ইচিং, ভিশন প্রবলেম এগুলো দিয়ে দেয়। বাট হচ্ছে হেডেক দিয়েও দিতে পারে, যেমন পলিসাথিমা, রুব্রা দেয়। হ্যাঁ, আর কোকেন, অ্যামফেটামিন হচ্ছে হিস্ট্রি আপনাকে নিতেই হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ডিফারেন্সিয়ালস। হ্যাঁ, আপনি ভেতরে ঢুকবেন, ঢোকার পরে আপনি কি করবেন, আপনি হচ্ছে হিস্ট্রি নিবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনার পেজ, এটা নিয়ে আপনি ভেতরে ঢুকে যাবেন। হ্যাঁ, তাহলে দেখেন আপনার মোটামুটি সবগুলো ডিডি এখানে চলে আসছে, কোনো ডিডি এখানে হচ্ছে বাদ চলে যাওয়ার কথা না। হ্যাঁ, মোটামুটি সবগুলো ডিডি আমরা এখানে আহ নিয়ে আসছি। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট ডিডি বলা হয় নাই, সেটা হচ্ছে হেডেক নিয়ে আসে, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। হ্যাঁ, এটা আপনি অ্যাক্রোমেগালি যখন হচ্ছে সার্চ করবেন, তখনই হচ্ছে এটা চলে আসবে। হ্যাঁ, এই যে অ্যাক্রোমেগালির পেশেন্ট যে পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা, তখনই হচ্ছে অ্যাসোসিয়েটেড অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটা চলে আসবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কোকেন, অ্যামফেটামিনের সাথে লিখে রাখেন যে কার্বন মনোঅক্সাইড পয়জনিং, যে ওল্ড স্টোভ বা বার্নার এসে হচ্ছে রান্না করে কিনা। হ্যাঁ, এই হিস্ট্রি গুলো হচ্ছে নিতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল আমার হেডেকের যত ডিডি আছে মোটামুটি এগুলোই। হ্যাঁ, তাহলে দেখেন আর কি কি হতে পারে, একটা ট্রমা, একটা ইনফেকশন, একটা স্পেস অকুপাইং লেশন, কোনো সাবআরাকনয়েড হেমোরেজ, সিভিএসটি, আইআইএইচ, হ্যাঁ, মাইগ্রেন, তারপর হচ্ছে আপনার ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ক্লাস্টার হেডেক, হ্যাঁ, পারক্সিসমাল হেমিক্রেনিয়া, মেডিকেশন ওভার ইউজ হেডেক, জায়ান্ট সেল আর্টারাইটিস। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের হচ্ছে ক্যারোটিড আর্টারি ডিসেকশন, পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা হচ্ছে সব এক জায়গার জিনিসগুলো একসাথে করে পড়লাম। হ্যাঁ, কিডনি আইডিপিকেডি, এরপর হচ্ছে আনকন্ট্রোল হাইপারটেনশন। ঠিক আছে, এরপর হচ্ছে ব্লাডের ক্ষেত্রে কি হইতে পারে, হাইপার ভিসকোসিটি সিনড্রোম, কিছু মেডিকেশন বা টক্সিসিটি, কোকেন, অ্যামফেটামিন, কার্বন মনোঅক্সাইড, লাস্টলি হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। সো এই হচ্ছে আমার হেডেকের ডিডি। এখন পরবর্তী কাজ হচ্ছে আপনি যখন যাবেন, আপনি এখন পেশেন্টের কাছে হিস্ট্রি নেবেন। হ্যাঁ, হিস্ট্রি নেওয়ার জন্য আপনাকে নিজের আইডেন্টিটি কনফার্ম করতে হবে, হু আর ইউ। হ্যাঁ, আপনি কে, রুগী কেন আপনার সাথে কথা বলবে, হ্যাঁ, আপনার পরিচয় দিতে হবে, এবং আপনি কি ঠিক রুগীর সাথে কথা বলছেন কিনা সেটা আপনাকে আনশিওর হতে হবে। এবং থার্ড হচ্ছে পেশেন্ট তার নিজের সম্পর্কে কতটুকু জানে সেটা আপনাকে আস্ক করে নিতে হবে। ধরেন আপনি এটা আস্ক করলেন না, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক করলেন না। হ্যাঁ, আপনি ধরেন 5 মিনিট হিস্ট্রি নেওয়ার পরে বের করলেন হচ্ছে সে ওসিপি খায়, তার হচ্ছে
রিসেন্টলি একটা ডায়রিয়া হয়েছিল, সে ওসিপি খায়, এখন সে হেডেক নিয়ে আসছে। হ্যাঁ, সে তার আপনি তাকে হয়তো হিস্ট্রি নিয়ে অনেকক্ষণ পরে বের করছেন যে তার একটা লুজ মোশনের হিস্ট্রি ছিল, কিন্তু আপনি যদি তাকে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক করতেন যে হাউ ফার ডু ইউ নো অ্যাবাউট ইউর কন্ডিশন, অথবা হোয়াট ব্রিংস ইউ হেয়ার টুডে, সে হয়তো আপনাকে নিজেই বলে দিত যে আমার এরকম একটা লুজ মোশন হয়েছিল, আমার এখন অনেক বেশি হেডেক, এখন হচ্ছে সাথে ভীষণ প্রবলেম থাকতেও পারে নাও থাকতে পারে। হ্যাঁ, তো মানে যে সিভিয়ার স্টেজ যেহেতু আমরা সাসপেক্ট করছি, হ্যাঁ, তার একটা ভীষণ প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, যে আমার এই প্রবলেম হচ্ছে, এখন সেটার জন্য আমি আসছি। হ্যাঁ, তাহলে আপনি তখন ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি নিতেন যে মে আই নো ইউর মেডিকেশন, যা ডু ইউ টেক এনি বার্থ কন্ট্রোল পিল। ঠিক আছে, তাহলে দেখেন সেজন্য ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জানা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের হিস্ট্রি নেওয়ার প্যাটার্নটা কি হবে? অ্যাট ফার্স্ট আপনি গুড মর্নিং বলতে পারেন। হ্যাঁ, বা আপনি যেই কি বলবো টাইমে পরীক্ষা দেন সেই টাইমে আর কি। হ্যাঁ, ইভিনিং এ পরীক্ষা দিলে গুড ইভিনিং বলবেন। হ্যাঁ, ইউজুয়ালি সকালের দিকে হয় পরীক্ষা, তাহলে গুড মর্নিং। আপনার নাম, আপনি আপনার নাম বলতে আপনার হচ্ছে লাস্ট নেম বলবেন আর কি। হ্যাঁ, ধরেন কারো নাম ধরেন, আমার নাম যেমন ধরি শারমিন জাহান সুইটি, আমি বলি আমি ডক্টর সুইটি। হ্যাঁ, জাস্ট লাস্ট নেমটা, হ্যাঁ, সার্টিফিকেটের লাস্ট নেমটা বলবেন। গুড মর্নিং, ডক্টর সুইটি। আপনার ডেজিগনেশন কি? সিনিয়র হাউস অফিসার অফ টুডেস, মানে আজকের যে নার্ভ ক্লিনিক, আপনি সেটার সিনিয়র হাউস অফিসার। কি বলা যাবে না? নিউরোলজি ক্লিনিক বলা যাবে না। নিউরোলজি বললে এখানে আপনার হচ্ছে জিরো হয়ে গেছে, আপনি আর যতই সামনে আগান লাভ নেই। ঠিক আছে, তাহলে ইউ আর সিনিয়র হাউস অফিসার অফ টুডেস নার্ভ ক্লিনিক। ওকে, এরপর আপনি কি করবেন? পেশেন্টের আইডেন্টিটি কনফার্ম করবেন। হ্যাঁ, অ্যাম আই টকিং টু, ওর আপনার যেটা ইচ্ছা আপনি বলতে পারেন। or are you sorry, am I talking to, নাম কি বললাম, মিসেস লোনা, 35 years old। সে বলবে জি ইয়েস ডক্টর। তারপর হচ্ছে 3 নম্বর ইয়ে কি, আহ, আপনি এখানে কেন আসছেন, মানে আপনার উদ্দেশ্য কি? আই ওয়াজ ইনস্ট্রাক্টেড টু, অথবা আই ওয়াজ আস্কড টক টু ইউ এন্ড এক্সামিন ইউ, ইজ ইট ওকে? মানে আপনার আহ, আপনি কি করতে আসছেন? তাহলে আপনি কি করতে আসছেন? আই ওয়াজ ইনস্ট্রাক্টেড টু, আপনার ইনস্ট্রাকশনটা এখানে বলবেন। যেহেতু এটা লং কেস, আপনার এখানে হিস্ট্রিও নিতে হবে, এক্সামিনেশনও করতে হবে। হ্যাঁ, তাহলে কি বলবো? আই ওয়াজ আস্কড টু টক টু ইউ অ্যান্ড এক্সামিন ইউ। তাহলে আপনি একটু তাকে এনশিওর করেন, while my examination I will be gentle as much as possible. If you feel any pain or discomfort, please let me know. Okay, নেক্সট হচ্ছে 4 নাম্বার, এটা অপশনাল, আপনি বলতেও পারেন নাও বলতে পারেন, যে হোয়াইল আওয়ার ডিসকাশন আই মে টেক সাম নোট হুইচ উইল বি স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল বিটুইন আস। আপনি নোটের ব্যাপারে পেশেন্টকে একটু এনশিওর করতে পারেন। হ্যাঁ, যে এটা কনফিডেন্সিয়াল। হ্যাঁ, ঠিক আছে। এরপরে গিয়ে আপনি কি করবেন? এরপরে গিয়ে হচ্ছে আপনি পেশেন্টের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক করবেন। ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি? ক্যান ইউ প্লিজ টেল মি হাউ ফার ডু ইউ নো অ্যাবাউট ইউর হেলথ কন্ডিশন, অর হোয়াট ব্রিংস ইউ হেয়ার টুডে? ও কেন এখানে আসছে? ধরেন ও যদি বলে যে ধরেন আই ফিল ডিজি, আই ফিল ফ্যাটিকড, এরকম যদি একটা ভ্যাগ কোনো হিস্ট্রি দেয়, তাহলে আপনি ক্লিয়ার জিজ্ঞেস করবেন হোয়াট ডু এক্স্যাক্টলি মিন বাই ডিজিনেস, হোয়াট ডু এক্স্যাক্টলি মিন বাই হেডেক। ঠিক আছে, পেশেন্ট অনেক সময় আপনাকে ভ্যাগ কথাবার্তা বলতে পারে। হ্যাঁ, যদি না বুঝেন, জন বলো যে আই আই হ্যাভ প্রবলেম ইন ডিফিকাল্টি ইন ওয়াকিং, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু এক্স্যাক্টলি মিন বাই ডিফিকাল্টি ইন ওয়াকিং। ডিফিকাল্টি ইন ওয়াকিং অনেক রকম হতে পারে, সে ইনিশিয়েট করতে পারে না, সে হাঁটতে গেলে পড়ে যায়, সে হয়তো টার্ন নিতে গেলে পড়ে যায়। ঠিক আছে, তাহলে অনেক রকম প্রবলেম হতে পারে, তাই না? অথবা সে নিচে সেন্সেশন পায় না। ওকে, যে পেরিফেরাল নিউরোপ্যাথির পেশেন্ট গুলো। হ্যাঁ, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি জানবেন। ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি জানার পরে এরপর আপনি চলে যাবেন হচ্ছে, আমরা কি বলেছিলাম, আমরা কোনটা জিজ্ঞেস করব?
আমরা হচ্ছে সিমটম, আমরা আমাদের এখানে পেশেন্ট নিয়ে আসছে হচ্ছে হেডেক নিয়ে। হেডেক যেহেতু একটা পেইন, তাহলে এটা আমরা সক্রেটিস করবো। হ্যাঁ, বিশেষ করে অন্যান্য সব জায়গায় ওডিপ্যারা করলেই হয়ে যায়। ঠিক আছে, বাংলাদেশে যদি পরীক্ষা দেন তাহলে হচ্ছে আমরা সক্রেটিসে করব। হ্যাঁ, বাংলাদেশ স্যার একদম এভাবে গুনবে এস ও সি, আপনি সবগুলো আস করছেন কিনা। হ্যাঁ, তাহলে আমি যদি ইনিশিয়েশনটা যদি একবার আপনাদেরকে বলি যে গুড মর্নিং, আই এম ডক্টর সুইটি, সিনিয়র হাউস অফিসার অফ টুডেজ নার্ভ ক্লিনিক। Am I talking to Mrs. Luna, 35 years old? পেশেন্ট আপনি বলবি yes, I am Mrs. Luna। তারপর আপনি বলেন টুডে আই এম হিয়ার টু টক টু ইউ এন্ড এক্সামিন ইউ, ইজ ইট ওকে? ও যদি বলে হ্যাঁ ইয়েস ডক্টর, while my examination I will be gentle as much as possible। এটা অপশনাল। হ্যাঁ, আপনি ক্যান শিওর করলে এটা অপশনাল। হ্যাঁ, এই যে আপনি নোট নিলেন এটা অপশনাল, বলতে পারেন নাও বলতে পারেন আর কি। হ্যাঁ, while our discussion I may take some note which will be strictly confidential between us, is it okay? Okay, okay, Mrs. Luna, can you please tell me how far do you know about your health condition, or can you please tell me what brings you here today? তো সে আপনাকে বললো যে yes doctor, I am suffering from headache for last couple of days or last couple of hours অথবা last few month, um, and I'm suffering a lot for my headache। and ও আপনাকে কিছু সক্রেটিসের কিছু কিছু জিনিস সে আপনাকে বলে দিবে, যেমন ডিউরেশনটা ইউজুয়ালি বলে দেয়। হ্যাঁ, যে আমি এতদিন ধরে আহ এতদিন ধরে হচ্ছে আমি আমার হেডেক হচ্ছে। হ্যাঁ, এবং এটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ইটস প্রোগ্রেসিং ডে বাই ডে। কিছু সক্রেটিসের বা ওডিপারের কিছু জিনিস ও শুরুতে আপনাকে বলে দিবে। তাহলে যেগুলো বলে দিবে আপনি পয়েন্ট থেকে ওগুলো বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে এরপর আপনি যদি পেশেন্ট হেডেক নিয়ে আসছে, আপনি তার সাইটটা জিজ্ঞেস করবেন যে কোথায় ব্যথা পাচ্ছে, অনসেটটা কেমন, ইজ ইট স্টার্টেড সাডেনলি অর গ্র্যাজুয়ালি, হোয়াট ইজ দ্য নেচার অফ ইউর পেইন, ইজ ইট ডাল, ইজ ইট শার্প। ও আপনাকে একটা ওকে যদি সাবআরাকনয়েড হেমোরেজ হয় তাহলে ওর ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে এরকম একটা ইটস লাইক থান্ডার, থান্ডার ক্লিপ হেডেক। হ্যাঁ, ও বলেই দিবে সিভিয়ার হেডেক বিয়ন্ড মাই টলারেবিলিটি। হ্যাঁ, এরকম করবে। হ্যাঁ, পেইনের ক্ষেত্রে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রেডিং করা। হ্যাঁ, মানে এটার সিভিয়ারিটিটা আপনি হচ্ছে আহ গ্রেড করবে। ক্যান ইউ প্লিজ গ্রেড ইউর পেইন অন এ স্কেল অফ 1 to 10, where 1 is the minimum, 10 is the maximum। ও যদি আপনাকে বলো যে 3-4 পেইন, হ্যাঁ, তখন তখন আপনি হচ্ছে আহ ধরেন খুব বেশি মানে সিভিয়ার ডিজিজ গুলো যেমন সাবআরাকনয়েড হেমোরেজ, সিভিএসটি, এগুলো আপনি এক্সক্লুড করে দিবেন। হ্যাঁ, যদি বলে 7-8-9 পেন, হ্যাঁ, তখন হচ্ছে সিভিএসটি, সাবআরাকনয়েড হেমোরেজ এগুলো হবে। হ্যাঁ, যেমন মাইগ্রেনের পেন ইনিশিয়ালি হচ্ছে আপনার 7-8 থাকলেও পরে কিন্তু আস্তে আস্তে গ্রেডিং কিন্তু কমে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে মেডিকেশন ওভার ইউজের হেডেক কিন্তু গ্রেড 5-এর নিচে থাকবে। তারপর হচ্ছে আপনার ধরেন আনকন্ট্রোল হাইপারটেনশনের যে পেন সেটাও কিন্তু 5-এর নিচে থাকবে। বাট এখান থেকে যদি আবার ব্লিডিং হয়ে যায়, হ্যাঁ, ইন্ট্রা সেরেব্রাল হেমোরেজ বা সাবআরাকনয়েড হেমোরেজ যদি হয়ে যায় তখন কিন্তু আবার পেনের গ্রেড বেড়ে যাবে। হ্যাঁ, সো গ্রেডিংটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর এই পেইনটা হচ্ছে ডাজ দ্য পেইন গোস এনি হয়, কোনো রেডিয়েশন আছে কিনা। এরপর হচ্ছে আপনার এটার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর। হ্যাঁ, হোয়াট মেক্স ইট ওর্স, আপনি তো সরাসরি অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর কি জিজ্ঞেস করতে পারবেন না, তাহলে হোয়াট মেক্স ইট ওর্স, হোয়াট মেক্স ইট বেটার। হ্যাঁ, যদি ও হচ্ছে আপনাকে শুরুতেই বলে দিবে, হ্যাঁ, যে ধরেন লাইট নয়েজ এগুলো তোর ব্যথা বেড়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, বা ওর হচ্ছে কোল্ড অথবা হচ্ছে ডার্ক কোনো রুমে গেলে ওর ভালো লাগছে কিনা। ঠিক আছে, অথবা যদি রেস্ট আইসিপি হয় তাহলে কাফিং, স্নিজিং, এক্সারশন, ফরওয়ার্ড ব্যান্ডিং, এগুলোতে হচ্ছে ওর ব্যথাটা বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনি সেটা, আমি যেটা করতাম আমি হচ্ছে ইনিশিয়ালি জিজ্ঞেস করতে ফেলতাম, এখানে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আমি জিজ্ঞেস করতে ফেলতাম, ইজ ইট ইনক্রিজ আফটার কাফিং, স্নিজিং অর ফরওয়ার্ড বেন্ডিং, increase after or মানে lack of sleep or any noise or any light or any stress or after taking any specific type of food। হ্যাঁ, মাইগ্রেনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হচ্ছে যেমন ক্যারোটিড আর্টারি ডিসেকশন যদি হয়, হ্যাঁ, তাহলে নেক মুভমেন্টে পেইন হবে। হ্যাঁ, এনি সিভিয়ার নেক পেইন আছে কিনা। ঠিক আছে, এরপর যদি ট্রাইজেমিনাল নিউরালজিয়া হয়, হ্যাঁ, তাহলে চিউইং, শেভিং অথবা টকিং, হ্যাঁ, অথবা ব্রাশিং দ্য টিথ ওর পেইন হবে। হ্যাঁ, তাহলে এই যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর গুলো এখানে ও আপনাকে হয় নিজে বলে দিবে, ওর যদি নিজে না বলে আপনাকে হচ্ছে
আপনাকে হচ্ছে ক্লোজ কোয়েশ্চেন করতে হবে আর কি। হ্যাঁ, প্রথমে ওপেন কোয়েশ্চেন করবেন, এরপর হচ্ছে ক্লোজ, যদি না বলে ক্লোজ কোয়েশ্চেন করবেন। হ্যাঁ, যেটা খুব স্পেসিফিক, হ্যাঁ, সেটা আপনাকেও বলবে না, মানে ওটা আপনাকে বের করতে হবে। হ্যাঁ, ধরেন আপনাকে বলে আপনি বুঝতেছেন দিস ইজ ট্রাইজেমিনাল নিউরালজিয়া। হ্যাঁ, আপনাকে যে আপনি যদি কোনো প্রশ্ন না করেন যে চিউইং, শ্যাবিং বা ব্রাশিং টিতে অথবা টকিং ওর পেন বাড়ে কিনা, হ্যাঁ, এটা ওনারা মানে এটা এরকম যদি স্পেসিফিক কোনো কিছু হয় আপনাকে হচ্ছে ক্লোজ কোয়েশ্চেন করে এটা বের করতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে ফিমেল যেহেতু, হ্যাঁ, মাইগ্রেনের সাথে একটা অ্যাসোসিয়েশন, মাইগ্রেন একটা আমার ডিফারেন্সিয়াল মেনস্ট্রুয়েশনের সাথে এই হেডেকের কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। রিলিভিং ফ্যাক্টর জিজ্ঞেস করবো যে কোল্ড অথবা হচ্ছে কোনো ডার্ক রুমে গেলে ওর ভালো লাগে কিনা, রেস্ট নিলে ওর ভালো লাগে কিনা, শুয়ে থাকলে ওর ভালো লাগে কিনা। ঠিক আছে, দেন হচ্ছে টাইমিং, কোনো স্পেসিফিক টাইমে হয় কিনা, কোনো স্পেসিফিক টাইমে এই হেডেকটা হয় কিনা। হ্যাঁ, সিভিয়ারিটিটা তো আমরা শুরুতেই বলে ফেলেছি যে গ্রেডিংটা, যেটার মানে আউট অফ 1 to 10 ওকে আমরা স্কেল করতে বলবো যে ইজ ইট, মানে এটা কত। হ্যাঁ, পেশেন্টকে এটা বলা থাকবে বলার জন্য যে হ্যাঁ, আর পেশেন্ট যদি নিজে না বলে তাহলে সারোগেট, মানে যেহেতু উনি একজন এমআরসিপি হোল্ডার উনি তো জানেন ডিফারেন্সিয়ালস কি, ওনাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে এটা কত। আর যদি দেওয়া নাও থাকে, ধর যেটা ডিডি মেডিকেশন ওভার ইউজ হেডেক, হ্যাঁ, সেটা উনি বলবে 4-5, যেটা ধরেন হচ্ছে সাবআরাকনয়েড হিমোরেজের হেডেক সেটা উনি বলবে 8-9। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা হচ্ছে আহ সক্রেটিস করবো। লাস্টলি হচ্ছে অ্যাসোসিয়েশন। হ্যাঁ, হেডেকের সাথে কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেহেতু এটা নিউরোলজিক্যাল প্রবলেম, হ্যাঁ, সবার আগে জিজ্ঞেস করতে হবে ওর কোথাও কোনো ভিশন প্রবলেম আছে কিনা। যদি ভিশন প্রবলেম থাকে, হোয়াট ডু ইউ এক্স্যাক্টলি মিন বাই ভিশন প্রবলেম, মানে ও কি বুঝাতে চাচ্ছে এটা ছাড়া, ও কাছে দেখে না, দূরে দেখে না, ব্লাড দেখে, সাইডে দেখে না, কোনটা, অনেক রকম প্রবলেম হতে পারে, তাই না? তাহলে এক্স্যাক্টলি ওকে জিজ্ঞেস করতে হবে হোয়াট ইউ এক্স্যাক্টলি মিন বাই ভিশন প্রবলেম। হ্যাঁ, তাহলে যদি ভিশন প্রবলেম থাকে, ইউনিল্যাটারাল থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা আমাদের ডায়াগনোসিস চলে আসতেছে হচ্ছে জিসি এর দিকে। ঠিক আছে, সেগুলো তো আমরা পরে যাচ্ছি। তাহলে এই যে অ্যাসোসিয়েশন গুলো, কোনো নশিয়া আছে কিনা, আর নশিয়াকে হচ্ছে আমরা জিজ্ঞেস করি হচ্ছে আহ এনি ফিলিং অফ সিকনেস। হ্যাঁ, ডু ইউ ফিল সিক, ওকে, ডু ইউ ফিল সিক, এটা মানে হচ্ছে নশিয়া। এনি হিস্ট্রি অফ থ্রোয়িং আপ, থ্রোয়িং আপ মানে হচ্ছে ভমিটিং করে ফেলা। হ্যাঁ, তাহলে নশিয়া ভমিটিং তাহলে কিভাবে জিজ্ঞেস করছি, ডু ইউ ফিল সিক, এনি হিস্ট্রি অফ থ্রোয়িং আপ। তাহলে এটা জিজ্ঞেস করলে আমরা বুঝে গেলাম হচ্ছে যে, যেমন ধরেন হচ্ছে মাইগ্রেনের যে পেইন গুলো, হ্যাঁ, সেগুলো ইউজুয়ালি নশিয়া ভমিটিং এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। ঠিক আছে, তাহলে এই অ্যাসোসিয়েশন গুলো জিজ্ঞেস করে ফেললাম, বা অ্যাসোসিয়েশন হচ্ছে পেশেন্ট আপনাকে বলতে পারে হচ্ছে যে কি তার ল্যাক অফ স্লিপ আছে, সে স্ট্রেসে আছে, কোনো তার একটা পরীক্ষা চলছে। হ্যাঁ, এই সিচুয়েশন গুলো ইম্পর্টেন্ট হচ্ছে মাইগ্রেনের জন্য। ঠিক আছে, তাহলে আমি সক্রেটিস করে ফেলার পরে এখন আমার কাজ হচ্ছে কি, আমাদের পরের পয়েন্টটা কি ছিল, আমাদের পরের পয়েন্টটা ছিল এক্সক্লুশন অফ ডিডি। আপনি কিন্তু এই সক্রেটিস থেকে বুঝে যাবেন আপনার ডায়াগনোসিস কোন দিকে যাচ্ছে, এটা কি এডিপিকেডির দিকে যাচ্ছে, এটা কি হচ্ছে আপনার কি বলে নিউরোলজিক্যাল কোনো কজ, এটা কি আপনার মাইগ্রেন, এটা আপনি এই সক্রেটিস থেকে বুঝে যাবেন। এখন হচ্ছে আর অ্যাসোসিয়েশনে যেহেতু হেডেক, হ্যাঁ, আপনি হচ্ছে নিউরোলজিক্যাল কিছু কোয়েশ্চেন আপনাকে করতে হবে, যে যেহেতু হেডেক, আপনি যদি আপনার যদি মনে হয় যেটা স্ট্রোক বা নিউরোলজিক্যাল কিছু হতে পারে, হ্যাঁ, তাহলে আপনি তো ভিশন প্রবলেম অলরেডি আস্ক করছেন। আর কি কি আস্ক করতে পারেন আপনি, কোনো উইকনেস আছে কিনা কোনো পার্ট অফ দ্য বডিতে আফটার দ্য হেডেক, এনি উইকনেস ইন এনি পার্ট অফ দ্য বডি, যদি আপনার কাছে স্ট্রোক লাইক ফিচার্স মনে হয়। যদি মনে না হয় তাহলে আস্ক করার দরকার নাই। ঠিক আছে, তাহলে হেডেকে আমরা সক্রেটিস করার পরে এখন আমরা হচ্ছে কি করব, নেক্সট কাজ হচ্ছে আমার ডিডি এক্সক্লুড করা। ধরেন আপনি এই সক্রেটিস করে বুঝে গেছেন এটা মাইগ্রেন, বাট আপনি কি করেন নাই, আপনি হচ্ছে আদার্স ডিডি গুলো এক্সক্লুড করেন নাই, তাহলে আপনি কমিউনিকেশনে কোনো মার্কস পাবেন না। হ্যাঁ, এবং এটা ওদের ওখানে ইনস্ট্রাকশনে লিখে আছে যে আমি লাস্ট যে সেশনটা নিয়েছিলাম 2 দিন আগে, সেখানে আমি বলেছিলাম যে আপনি একটা কজ পেয়ে যাওয়ার পরেও আপনি আদার্স কজ গুলো এক্সক্লুড করেছেন কিনা, এটাও একটা আপনার ইম্পর্টেন্ট কমিউনিকেশন স্কিল। এখন আপনার ডিডিতে আসেন, আপনার ডিডি কি ছিল, ট্রমা, তাহলে হচ্ছে ডু ইউ হ্যাভ এনি হিস্ট্রি অফ এনি ইনজুরি or any history of trauma. Trauma হচ্ছে মেডিকেল জার্গন না। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করতে হবে any history of trauma or any history of fall or in রিস্ক না নিতে চাইলে any history of injury.
টু ইউর হেড? তো ও যদি বলে নো, তাহলে ইনফেকশনের জন্য জিজ্ঞেস করবেন ওর কোনো ফিভার ছিল কিনা, হ্যাঁ, ওর কোনো নেক স্টিফনেস আছে কিনা। হেডেকের পেশেন্টের নেক স্টিফনেস চেক করা মাস্ট, ইউ মাস্ট হ্যাভ টু চেক ফান্ডাস এন্ড নেক স্টিফনেস, না হলে আপনার এক্সামিনেশনে আপনি কোনো মার্কস পাবেন না, হ্যাঁ, এগুলো মাস্ট দেখতে হবে, হ্যাঁ। তাহলে ইনফেকশনের জন্য মেনিনজাইটিস আমার একটা ডিডি, তাহলে হচ্ছে কি জিজ্ঞেস করব, ওর কোনো ফিভার ছিল কিনা, ওর কোনো নেক স্টিফনেস ছিল কিনা, শেষ। স্পেস অকুপাইং লেশনে কি হয়, স্পেস অকুপাইং লেশনে আমরা তো পেশেন্টের দুইটা জিনিস থাকতে পারে, হ্যাঁ, এক হচ্ছে কনস্টিটিউশনাল সিমটমস লাইক ফিভার, ওয়েট লস, নাইট সোয়েট, এগুলো থাকতে পারে। আর কি থাকতে পারে, আর থাকতে পারে হচ্ছে ফিচার্স অফ রেইসড আইসিপি। তাহলে রেইসড আইসিপি যদি হয়, তাহলে তার কাফিং, স্নিজিং, ফরওয়ার্ড ব্যান্ডিং এ তার কি হবে, ব্যথাটা বাড়বে, হ্যাঁ, সেটা কিন্তু আমরা অলরেডি এগ্রাভেটিং ফ্যাক্টরে আস্ক করে ফেলেছি। কিন্তু যদি আপনি আস্ক না করে থাকেন, তাহলে এখানে জিজ্ঞেস করবে যে ডু ইউর পেন ইনক্রিজ অন কাফিং, স্নিজিং অর এক্সারশন। ও যদি বলে ইয়েস, তখন কিন্তু আপনার ডিডি হয়ে যাবে এগুলো, ইকসল, সিভিএসটি, আইআইএইচ, হ্যাঁ, মানে রেজড আইসিপির যে কারণগুলো সেগুলো। এখন যদি ইকসল হয়, হ্যাঁ, যদি টিউবার কোলোমা হয়, হ্যাঁ, টিউবার কোলোমা হলে হচ্ছে পেশেন্টের ফিভার থাকবে, ওয়েট লস থাকবে, নাইট সোয়েট থাকবে, ঠিক আছে। আর লিম্ফোমা হলে আপনি লিম্ফ নোড পাবেন, এবং হচ্ছে লিম্ফোমার যে আদার্স যে ফিচার্স গুলো, ফিভার, হ্যাঁ, এগুলো পাবেন। দেন হচ্ছে আপনার বি সিমটমস যেগুলো, যে নাইট সোয়েট, এগুলো পাবেন। প্যালাবিস্টিন একটা ফিভারের হিস্ট্রি দিতে পারে। আর যদি মেলিগনেন্সি হয়, সেক্ষেত্রে আপনার ওয়েট লসের একটা হিস্ট্রি দিতে পারে, হ্যাঁ। আর সাবআরাকনয়েড হেমোরেজ যদি হয়, তাহলে সে একটা সিভিয়ার হেডেকের হিস্ট্রি দিবে, এবং হেডেকের সাইটটা বলবে আপনাকে কোথায়, অক্সিপিটাল হেডেক, হ্যাঁ, সাব কমনলি আর কি, হ্যাঁ। তাহলে সিবিএসটি যদি আপনি সাসপেক্ট করেন, ইয়াং ফিমেল, সিবিএসটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়ালস হেয়ার, হ্যাঁ। তাহলে সিবিএসটি যদি হয়, তাহলে ওর জন্য ওর কি কি ইম্পর্টেন্ট, ওর অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম আছে কিনা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এনি হিস্ট্রি অফ প্রেগনেন্সি লস, এনি হিস্ট্রি অফ র্যাশ ইন এনি পার্ট অফ দ্য বডি, দেন হচ্ছে আপনার হিস্ট্রি অফ টেকিং বার্থ কন্ট্রোল পিল, ওসিপি খায় কিনা। 3P ইউজুয়ালি আমরা কিন্তু আরো পরে জিজ্ঞেস করি, তাই না, পিল পিরিয়ড প্রেগনেন্সি, কিন্তু এখানে দেখেন সিবিএসটির জন্য ওসিপি একটা ইম্পর্টেন্ট কারণ, তাই না। তাহলে সেই পেশেন্টকে আপনি আগেই জিজ্ঞেস করে ফেলেন, ডু ইউ টেক এনি বার্থ কন্ট্রোল পিল। এই যে আমি বললাম না যে কোন প্রশ্নে অনেক সময় সিকোয়েন্স আপনাকে আগে পরে করতে হতে পারে, হ্যাঁ, এটা যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন, তখন আপনার এটা ডেভেলপ করে যাবে, ঠিক আছে। এরপর দেখেন, আমাদের যখন হচ্ছে অনেক বেশি ডায়রিয়া বা ভমিটিং হয়, হ্যাঁ, যখন আমাদের হচ্ছে ইন্ট্রাসেল মানে ভাস্কুলার স্পেসে হচ্ছে ভলিউমটা কমে যায়, হ্যাঁ, তখন হচ্ছে কি হয়, এরকম থ্রম্বাস ফর্মেশন হতে পারে। ধরেন এই পেশেন্ট গুলো যদি ওসিপি খায়, বা এদের যদি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম থাকে, হ্যাঁ, এদের থ্রম্বাস ফর্মেশন হওয়ার পসিবিলিটি বেশি। তাহলে সিভিএসটি হলে সাথে ইউজুয়ালি হচ্ছে আপনার ভিশন প্রবলেম গুলো থাকে, হ্যাঁ, আপনার হচ্ছে থার্ড ফোর্থ সিক্স ক্রিনিয়াল নার্ভ পলসি থাকে, ঠিক আছে, থার্ড ফোর্থ সিক্স, হ্যাঁ, তিন চার ছয়, ওকে। তাহলে এনি প্রবলেম উইথ ইউর ভিশন, ওকে। আইআইএইচ যদি হয়, ইউজুয়ালি পেশেন্ট গুলো অনেক ওবেস থাকবে, হ্যাঁ, এটা আপনি দেখেই বুঝে যাবেন, ঠিক আছে। মাইগ্রেন নিয়ে তো আমরা অনেকগুলো কথাই বলেছি, মাইগ্রেনের অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, টাইমিং, নেচার, এগুলো জিজ্ঞেস করতে হবে। মাইগ্রেনের আপনি যখন সাইট জিজ্ঞেস করবেন, যখন ইউনিল্যাটারাল হেডেক বলবে, আপনার ডিডি হচ্ছে মাইগ্রেন জিসিএ। মাইগ্রেনের সাথে হচ্ছে দেখেন, জিসিএ তে কি হয়, ইউজুয়ালি হচ্ছে আপনার জ ক্লরিকেশন থাকে, হ্যাঁ, জ পেন থাকে, হ্যাঁ। মাইগ্রেনে কিন্তু জ পেন থাকে না, ইউনিল্যাটারাল পেন থাকে। আহ সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে, ডু ইউ থিঙ্ক ইউর পেন ইনক্রিজ when you lack of sleep, or in noise, or in light, or in stress, or after taking any certain type of food? ও আপনাকে কোনো না কোনো একটা হচ্ছে ক্লু দিবে, হ্যাঁ। অথবা আপনি এভাবে জিজ্ঞেস করতে পারেন, ডু ইউ রিমেম্বার এনি ইভেন্ট বিফোর দিস হেডেক, ঠিক আছে। তাহলে যদিও বলে যে হ্যাঁ আমার একটা পরীক্ষা চলছিল, আমি কয়েকদিন ঠিক মতো ঘুমাতে পারিনি, তাহলে আপনি কিন্তু খুব সুন্দর করে মাইগ্রেনের দিকে চলে যাচ্ছেন, হ্যাঁ। আবার ফিমেল যেহেতু, হ্যাঁ, মেনস্ট্রুয়েশনের সাথে মাইগ্রেনের হেডেক অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ। সে নিজেই আপনাকে বলবে যে বিফোর মাই মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশন বলবেন, বিফোর মাই পিরিয়ড আই ইউজুয়ালি গট দিস টাইপস অফ হেডেক। আর মাইগ্রেনের হেডেকের ডিউরেশন 4 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত, হ্যাঁ, এবং এটা রিকারেন্ট হবে, বারবার হবে, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, ধরেন সিভিএসটির পেশেন্ট, মাইগ্রেনের পেশেন্ট, হ্যাঁ, এই ওসিপি মাইগ্রেন অ্যাগ্রাভেট করে, সিভিএসটি তো
সিভিএসটি তো ওসিপি একটা কারণ। তাহলে দেখেন, আপনি যদি এই দুটা ক্ষেত্রে পেশেন্ট যদি ওসিপি খায়, আপনার সেফটি নেটিং কি আপনার খেয়াল রাখতে হবে। এই যে সে ওসিপি খাচ্ছে, এই ওসিপি আপনার বন্ধ করতে হবে। দিস ইজ দ্য সেফটি নেটিং। ইউ হ্যাভ টু stop taking birth control pill. We will contact our women doctor to prescribe you another safe birth control method. ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে সেফটি নেটিং আর কি। হ্যাঁ, তাহলে এটা বলে দিলাম যাতে হচ্ছে খেয়াল থাকে যে আপনি যাতে আপনার খেয়াল থাকে। হ্যাঁ, যখন আপনার ডিডি মাইগ্রেন, হ্যাঁ, তখন আপনি যখন সেফটি নেটিং এই জায়গায় যখন আপনার চোখ পড়বে, তখনই আপনার সাথে সাথে মাথায় ক্লিক করবে যে পেশেন্টের আমার ওসিপির হিস্ট্রি নিতে হবে, এবং ওসিপি তো হিস্ট্রি তো আপনি ইন জেনারেলি আমরা নেই। হ্যাঁ, তাহলে আমরা এটা বন্ধ করতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে দেখেন, অথবা এই প্রশ্ন আপনি এভাবে করতে পারেন, ডাস নয়েজ বোদার ইউ, ডাস লাইট বোদার ইউ। ঠিক আছে, তাহলে কিভাবে এটা রিলিভড হয় আফটার টেকিং রেস্ট ইন ডার্ক রুম, আই ফিল বেটার। ঠিক আছে, অথবা এটা ওকেশনালি হচ্ছে আপনার কি টেকিং প্যারাসিটামল ওকেশনালি রিলিভ হবে, অকেশনালি হবে না। হ্যাঁ, এখন দেখেন ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ট্রাইজেমিনাল নিউরালজিয়ার জন্য আমরা কি কি প্রশ্ন করব। আমরা জানি ট্রাইজেমিনাল নিউরালজিয়ার যে পেইনটা, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার খুব সাডেন এবং খুব শার্প একটা পেইন হবে, যেটা ট্রিগার্ড হয় চিউইং, টকিং, অথবা শেভিং, অথবা কি বলে ফেস ওয়াশিং, অথবা হচ্ছে ব্রাশিং দ্য টিথ, এই তার এই পেইনটা হয়। হ্যাঁ, ডু ইউ নোটিস ইউর পেইন ইজ ট্রিগার্ড বাই চিউইং or brushing teeth or talking? তাহলে আপনি যদি বলেন নো, তাহলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া বাদ। হ্যাঁ, তারপর হচ্ছে ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেকে হচ্ছে ডিউরেশনটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার 15 মিনিট থেকে 3 ঘন্টা পর্যন্ত থাকবে। হ্যাঁ, দিনে 1 থেকে 8 বার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এবং এটাতে যেটা ইম্পর্টেন্ট ক্লু, এটা হচ্ছে একটা ক্লাস্টার থাকবে। হ্যাঁ, 4 থেকে 12 সপ্তাহের একটা ক্লাস্টার হবে। এই সময় ওর ব্যথাটা হবে, এরপর আবারও ভালো হয়ে যাবে। মানে একটা ক্লাস্টার টাইমে ওর হচ্ছে এই যে 4 to 12 উইকস, এই সময় হচ্ছে ওর হেডেকটা হবে। ঠিক আছে, এবং এটার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ক্লু, সেটা হচ্ছে ওর যেই সাইডে হেডেক, সেই সাইডে হচ্ছে ওর ইন্টেন্স আই পেইন হবে, ওয়াটারিং হবে, টিয়ারিং হবে, কনজেশন হবে। তাহলে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে, এনি পেইন অন ইউর আইস। ও যদি আপনাকে লেফট সাইডে বলে, তাহলে লেফট আই, এনি হিস্ট্রি অফ টিয়ারিং, এনি হিস্ট্রি অফ রেডনেস। কনজেশন তো আপনি পেশেন্টকে আস্ক করতে পারবেন না, এনি রেডনেস অর এনি টিয়ারিং ফ্রম ইউর আইস when you have headache। ঠিক আছে, তাহলে এই একটা কোয়েশ্চেন করে ক্লাস্টার হেডেক এক্সক্লুড হয়ে যাবে। হ্যাঁ, আপনি ডিউরেশন আগে জিজ্ঞেস করে ফেলছেন, সাইট আগে জিজ্ঞেস করে ফেলছেন। হ্যাঁ, এখন আপনাকে শুধু জিজ্ঞেস করতে হবে কোনো ওয়াটারিং আছে কিনা চোখ থেকে, কোনো রেডনেস আছে কিনা। হ্যাঁ, আর পারক্সিসমাল হেমিক্রেনিয়া, এটা হচ্ছে দিনে 15 বার পর্যন্ত হতে পারে, ডিউরেশন 2 থেকে 25 মিনিট। হ্যাঁ, এবং এটা এন্ডোমিথাসিন দিলে ভালো হয়ে যায়, এটা ইউজুয়ালি আলসেসিতে আসে না। হ্যাঁ, মেডিকেশন ওভার ইউজ হেডেকের জন্য আপনার মেডিকেশন চার্ট চাইতে হবে। ক্যান ইউ প্লিজ শো মি ইউর মেডিকেশন চার্ট, এনি রিসেন্ট চেঞ্জেস ইন ইউর মেডিকেশন। তাহলে দুটা প্রশ্ন, ক্যান ইউ প্লিজ শো মি ইউর মেডিকেশন চার্ট, এনি রিসেন্ট চেঞ্জেস ইন ইউর মেডিকেশন। যেহেতু এটা নিউরোলজিক্যাল প্রবলেম, যে হেডেক, তাহলে আমার এখানে পার্টি মেডিকেশনটা খুব ইম্পর্টেন্ট। তারা আমি সরাসরি জিজ্ঞেস করতে পারবো না যে তুমি কি কোকেইন খাও বা তুমি কি অ্যামফেটামিন খাও, বা জিজ্ঞেস করা যাবে না। তাহলে এইটাও একটু, যেহেতু মেডিকেশন আপনি জিজ্ঞেস করছেন, একসাথে জিজ্ঞেস করে ফেলেন যে আই এম সরি টু আস্ক ইউ, ডু ইউ হ্যাভ এনি হিস্ট্রি অফ টেকিং এনি পার্টি মেডিকেশন। হ্যাঁ, আপনি যখন কোনো সেন্সিটিভ প্রশ্ন করবেন, কোনো পার্সোনাল প্রশ্ন করবেন, লাইক যেনি বার্থ কন্ট্রোল পিল, এনি পার্টি মেডিকেশন, তার সেক্সুয়াল হিস্ট্রি, ইউ হ্যাভ টু বি এক্সট্রা কশাস। আপনি আগেই জিজ্ঞেস করবেন যে আই এম গোয়িং টু আস্ক ইউ, আই এম সরি টু আস্ক ইউ পার্সোনাল কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এনি হিস্ট্রি অফ টেকিং এনি পার্টি মেডিকেশন। ও ইয়েস হলে ইয়েস বলবে, নো হলে নো বলবে। ঠিক আছে, ওকে। আর ওকে, এরপর হচ্ছে দেখেন, আমার এখানে চলে গেল জায়ান্ট সেল আর্টারাইটিসে কি থাকবে, এনি হেডেকের সাথে এনি জব পেইন। ও যদি আপনাকে শুরুতে বলে ওর এক পাশে অনেক ব্যথা হচ্ছে, সেই পাশে চোখেও ঠিক মতো দেখতে পাচ্ছে না, বা চোখেও ব্যথা হচ্ছে, সেকেন্ড কোয়েশ্চেনে আপনার হয়ে যাবে এনি জব পেইন। তাহলে কিন্তু এটা যেহেতু 35 বছর বয়স, 35 বছর বয়সে জিসিএ কমন না। হ্যাঁ, সেজন্য আমরা জিসিএ একটু শেষে লিখছি। যদি আমি এই বয়সটা 60 দিতাম,
হ্যাঁ, 60 বছর বয়স দিতাম। জিসিএ কিন্তু অনেক আগে আপনার এক্সক্লুড করে ফেলতে হবে, কারণ কারণ হচ্ছে কি, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। ইউ হ্যাভ টু গিভ এ স্টেরয়েড পেশেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, হ্যাঁ, বিফোর দ্য কনফার্মেশন অফ ডায়াগনোসিস। হ্যাঁ, এবং এটা আপনাকে পেশেন্টকে বলে আসতে হবে, আই উইল গিভ ইউ সাম স্টেরয়েড মেডিকেশন থ্রু ইউর ব্লাড চ্যানেল ইমিডিয়েটলি টু প্রিজার্ভ ইউর ভিশন। তাহলে পেশেন্ট অন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই জিসি এর জন্য আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে ওর যেই সাইডে হেডেক সেই সাইডে একটা তো আপনাকে যে সাইড আপনি বলবেন, যদি ও বলে যে টেম্পলের এখানে ব্যথা হচ্ছে, হ্যাঁ, ওইখানে যদি আপনার ব্যথা বলে, বয়স যদি বেশি হয়, হ্যাঁ, তাহলে আপনি সাথে সাথে জিজ্ঞেস করতে এনি আই পেন, এর এনি প্রবলেম উইথ ইউর ভিশন, এনি জ পেন, তাহলে আপনার সামনে জিসিএ এক্সক্লুড হয়ে যাবে। তাহলে এই 35 বছর না দিয়ে যদি 60 ইয়ার্স দিতাম, তাহলে আপনি জিসিএ আপনাকে আরো অনেক আগে এক্সক্লুড করতে মানে এইসব মাইগ্রেনের আগে তখন জিসিএ আপনাকে এক্সক্লুড করতে হতো। ঠিক আছে? কারণ এই বয়স্কদের হেডেক আমাকে জিসিএ দিয়ে দেওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে? তাহলে জিসি এর প্রশ্নগুলো কি, ওর কোনো আই পেন ওর ভিশন প্রবলেম আছে কিনা, এনি জ পেন আছে কিনা। ক্যারোটিড আর্টারি ডিসেকশন এলসিসির জন্য ভেরি ভেরি আনকমন। তারপর আপনাকে এক্সপোর্ট করতে হবে এনি নেক পেন, এনি সিভিয়ার নেক পেন অ্যাকচুয়ালি, হ্যাঁ, অনেক বেশি ব্যথা থাকে। পিটুইটারি ম্যাক্রো অ্যাডেনোমার জন্য এক যে প্রশ্নটা যে আমরা শুরুতেই করে ফেলেছিলাম না, অ্যাসোসিয়েশনে ভিশন প্রবলেম, ও যদি বলে যে আই বাম্প ইনটু ডোর while passing the door, অথবা হচ্ছে আই ফেস প্রবলেম while ক্রসিং দ্য রোড, আই ডু নট সি কার কামিং ফ্রম সাইড, মানে ওর সাইডে দেখেন ওর ভিশন টানেল হয়ে গেছে, তার মানে কি, তার হচ্ছে বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। তাহলে আপনি পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা কনফার্ম। আপনি এখন চলে যাবেন অ্যাক্রোমেগালির দিকে। তাহলে আপনার অ্যাক্রোমেগালির প্রশ্নগুলো করতে হবে যে ওর শো সাইজ রিং সাইজে চেঞ্জ হয়েছে কিনা, ওর প্রেশার কেমন, ওর সুগার কেমন, দেন হচ্ছে ওর ওএস এর ফিচার্স আছে কিনা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য এই যে হেডেক, ওর হচ্ছে ডে টাইম somnolence, ডু ইউ ফিল স্লিপিনেস ইন ডে এনি, এই যদি ওর যদি বলে হচ্ছে যে হ্যাঁ, ইয়েস, তারপর হচ্ছে আপনার জিজ্ঞেস করতে হবে ওর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে হচ্ছে শর্টনেস অফ ব্রেথ হয়, হ্যাঁ, ওর শর্টনেস অফ ব্রেথ হয় কিনা, ওর ইজ দিস সিমটমস অ্যাফেক্টিং ইউর জব লাইফ কিনা, হ্যাঁ, ওর হচ্ছে পোর পারফরমেন্স আছে কিনা। যদি একবার ওএস এর ফিচার্স আপনি পেয়ে যান, হ্যাঁ, অথবা কোথাও যদি একবার ভিশন প্রবলেম বলে, সাথে সাথে আপনি মার্ক করে ফেলবেন ডিবিএল এ, ইউ হ্যাভ টু স্টপ ড্রাইভিং অফ দিস পেশেন্ট। ওকে? তাহলে এগুলো একটু আমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এরপর দেখেন এডিপিকেডি। এডিপিকেডি হচ্ছে হেডেক দিয়ে কমনলি দেয় আর কি, হ্যাঁ, এডিপিকেডি বেসিস এর একটা খুব ইম্পর্টেন্ট স্টেশন। ধরেন আপনাদের 3 দিন পরীক্ষা হবে না, বা তিন তিন ক্যারোজাল হয় আর কি একদিনে। কোনো কোনো সেন্টারে 5 দিনও পরীক্ষা হয়, কোনো কোনো সেন্টারে, ম্যাক্সিমাম সেন্টারে 3 দিন পরীক্ষা হয় আর কি, হ্যাঁ। এডিপিকেডি, হ্যাঁ, মানে ধরেন অ্যাটলিস্ট, ধরেন যদি ওখানে 9টা ক্যারোজাল হয়, অ্যাটলিস্ট 3টা ক্যারোজালে থাকবে মিনিমাম। আমরা যে ঢাকায় পরীক্ষা দিয়েছিলাম, আমাদের 3 ক্যারোজালে ছিল এডিপিকেডি, হ্যাঁ। আমার অবশ্য শর্ট কেস ছিল, বাট লং কেস দিয়েও দিতে পারে। নেপালে হচ্ছে প্রত্যেকটা দিন ছিল এডিপিকেডি, ইচ ক্যারোজালে ছিল, হয় লং কেস নয় শর্ট কেস, হয় লং কেস নয় শর্ট কেস। ঠিক আছে? সো এডিপিকেডি খুব ইম্পর্টেন্ট। এডিপিকেডির জন্য কি জিজ্ঞেস করতে হবে বলেন তো, যে ওর ওয়াটার ওয়ার্কটা কেমন, অথবা ওর কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা। আমরা যে পিডিএফ জিজ্ঞেস করি না, পাস্ট হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, যেহেতু এডিপিকেডি আপনার একটা ইম্পর্টেন্ট ডিডি হেডেকের, তাহলে আপনি ফ্যামিলি হিস্ট্রি এখানে দেখেন আগে জিজ্ঞেস করে ফেললেন, হ্যাঁ। আবার আপনি হচ্ছে মেডিকেশন হিস্ট্রিটাও আপনি আগে জিজ্ঞেস করে ফেলেছেন, ড্রাগ হিস্ট্রি। তাহলে দেখেন আপনি কিন্তু সিমটমস অনুযায়ী যখন যাবেন, তখন হচ্ছে আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন যে আপনার কোন জিনিস কিসের আগে করে ফেলতে হবে, হ্যাঁ। তাহলে এডিপিকেটির জন্য ওর কোনো নোন ফ্যামিলিয়াল কন্ডিশন আছে কিনা, ওর ওয়াটার ওয়ার্কটা কেমন, ওর কোনো টামি পেন আছে কিনা, ওর কোনো হাই ব্লাড প্রেশার আছে কিনা। ঠিক আছে? তাহলে পাস্ট হিস্ট্রি এখানে চলে গেল, হ্যাঁ। আনকন্ট্রোল হাইপারটেনশন একসাথে চলে গেল। ও যদি বলে যে ও প্রেশার আছে, হ্যাঁ, তাহলে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে ও কি মেডিকেশন খায়, হ্যাঁ, অন এন্ড ইজ হি কমপ্লায়েন্ট উইথ হিজ মেডিকেশন অর নট, সেই মেডিকেশনটা রেগুলারলি খায় কিনা। ঠিক আছে? হাইপার ভিসকোসিটি সিনড্রোমের মধ্যে পিআরভিটা হেডেক দিয়ে হচ্ছে কোনো কোনো সেন্টারে দেয়, হ্যাঁ। তাহলে সে পিআরভির জন্য হচ্ছে আপনি জিজ্ঞেস করবেন হচ্ছে ওর
রেডনেস অফ দ্য আই আছে কিনা। কমন যে প্রশ্নটা জিজ্ঞেস করতে হয় সেটা হচ্ছে কোনো ইচিং আছে কিনা, হ্যাঁ ইচিং খুব কমন। এরপর এখানে হচ্ছে রিকারেন্ট স্ট্রোক হয়, রিকারেন্ট থ্রোম্বোএম্বোলিক ফিচার্স নিয়ে পেশেন্ট বেসিক্যালি আসে আর কি, হ্যাঁ। তাহলে হাইপারভিস, তারপরে জয়েন্ট পেন নিয়ে আসতে পারে, হাইপার ইউরিসেমিয়া হয়ে গাউট হয়, সেটা জয়েন্ট পেন নিয়ে আসতে পারে। তাহলে হাইপার ভিসকোসিটির জন্য এগুলো জিজ্ঞেস করবেন যে কোনো ভিশন প্রবলেম আছে কিনা, কোনো ইচিং আছে কিনা, আহ দেন হচ্ছে কোনো জয়েন্ট পেন আছে কিনা। এই যে এতক্ষণ আপনি হিস্ট্রি নিলেন, এর মধ্যে আপনার হাইপার ভিস্কোসিটি সিনড্রোম হলে সেটা আপনি চলে আসবে, হ্যাঁ। আর এই যে যেগুলো কোকেন, অ্যামফেটামিন, অবস্ট্রেটিভ স্লিপ অ্যাপনি, এগুলো আমরা হচ্ছে অলরেডি ডিসকাস করে ফেলেছি, হ্যাঁ। তাহলে দেখেন মোটামুটি হচ্ছে আমরা ডিডি আমাদের এক্সক্লুড করা হয়ে গেছে, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদের কি কি ছিল, সিমটম অ্যানালাইসিসের পরে আমাদের ছিল পিডিএফ। পিডিএফ আমাদের চলে গেছে, হ্যাঁ। পাস্ট হিস্ট্রি জিজ্ঞেস করা শেষ, ড্রাগ হিস্ট্রি জিজ্ঞেস করা শেষ, ফ্যামিলি হিস্ট্রি আমরা এখানে যেহেতু আমাদের এখানে রিলেভেন্ট ছিল আমরা জিজ্ঞেস করে ফেলেছি, হ্যাঁ। এরপর আমাদের জিজ্ঞেস করতে হয় হচ্ছে সিমটোমেটিক রিভিউ। সিমটোমেটিক রিভিউর মধ্যে কি কি আছে? আপনার হচ্ছে আমরা বলি হচ্ছে টপ টু বটম একটা কোয়েশ্চেন, একটা করে কোয়েশ্চেন করার জন্য। আপনি নিউরোলজি হেডেক তো অলরেডি চলে গেছে, ভিশন আপনার চলে গেছে, হ্যাঁ। উপর থেকে নিচে নামেন, আপনি হেডেক জিজ্ঞেস করে ফেলছেন, আপনি আই জিজ্ঞেস করে ফেলছেন, হ্যাঁ। আর আপনি হচ্ছে তাহলে আপনি জিজ্ঞেস করবেন স্মেলে প্রবলেম আছে কিনা, ওর হচ্ছে ইয়ারে কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ, ওর কোনো সোরনেস ইন দা মাউথ আছে কিনা। দেন হচ্ছে আর একটু নিচে নামেন থাইরয়েড, হ্যাঁ, কোনো হচ্ছে ওয়েদার প্রেফারেন্স আছে কিনা। আমরা জানি হচ্ছে হিট ইনটলারেন্স, কোল্ড ইনটলারেন্স, হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের কমনলি থাইরয়েড ডিজিজ গুলো প্রেজেন্ট করে, হ্যাঁ। তাহলে আপনি একটা একটা কোয়েশ্চেন করেন, ডু হ্যাভ এনি ওয়েদার প্রেফারেন্স, হ্যাঁ। এরপর একটু নিচে নামেন, আমাদের আছে হার্ট, জিজ্ঞেস করেন চেস্ট পেন, এনি রেসিং পেসিং অফ ইউর হার্ট, হ্যাঁ। যেহেতু আপনার এখানে হেডেক, হ্যাঁ, হাইপারটেনশন একটা আপনার ডিডি, হ্যাঁ, তাহলে আপনার এখানে কার্ডিওভাস্কুলার কোয়েশ্চেন গুলো করতে হবে, হ্যাঁ। এরপর রেসপিরেটরি সিস্টেমের কোয়েশ্চেন করতে হবে, যেহেতু অবস্ট্রাকটিভ স্লিপ আপনি আপনার একটা ডিডি, হ্যাঁ, এগুলো অলরেডি আপনি জিজ্ঞেস করে ফেলেছেন শর্টনেস অফ ব্রেথ আছে কিনা, হ্যাঁ। যদি ইয়েস বলে তখন তো আপনি এমনি জিজ্ঞেস করবেন পেশেন্টের কাফ আছে কিনা, হ্যাঁ। তাহলে রেসপিরেটরি সিস্টেমের জন্য আমরা প্রশ্ন করবো ডু ইউ হ্যাভ এনি কাফ, এনি শর্টনেস অফ ব্রেথ, ওকে। এরপর একটু নিচে নামেন, এরপর আমরা যদি অ্যাবডোমেন, এনি টামি পেন, এনি টামি ডিসকমফোর্ট, এনি টামি ডিস্টেনশন। তাহলে যদি এডিপিকেডি থাকেও আপনাকে বলবে যে রিকারেন্ট পেটে ব্যথা হয়, হ্যাঁ, কারণ রিকারেন্ট স্টোন হয়, রিকারেন্ট হিমোরেজ হয়, রিকারেন্ট ইনফেকশন হয় সিস্টে, হ্যাঁ। সেজন্য রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন হবে, হ্যাঁ। এরপর দুটো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইউ মাস্ট হ্যাভ টু আস্ক, সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউর ওয়াটার ওয়ার্ক, হোয়াট অ্যাবাউট ইউর ব্যাক প্যাসেজ। আপনি যখন এডিপিকেডি সাসপেক্ট করেছেন আপনি ওয়াটার ওয়ার্ক অলরেডি জিজ্ঞেস করে ফেলেছেন, আমরা বাকি আছে কি তাহলে আপনার ব্যাক প্যাসেজটাকে, হোয়াট অ্যাবাউট ইউর ব্যাক প্যাসেজ হ্যাবিট, ঠিক আছে। ওকে। এরপর হচ্ছে আর কি আছে আমাদের নিচে, আমাদের আছে হচ্ছে জয়েন্ট এবং হচ্ছে নার্ভস, হ্যাঁ। ডু ইউ হ্যাভ এনি জয়েন্ট পেন, ও যদি নাও নো বলে তাহলে তো চলে গেলে ডু ইউ হ্যাভ এনি র্যাশ, রিউমাটোলজিক মাস্কুলোস্কেলেটাল, দুটো কোয়েশ্চেন করলে হয়ে যায়, এনি জয়েন্ট পেন, এনি র্যাশ, হ্যাঁ। আর নিউরোলজির জন্য ওভারঅল জিজ্ঞেস করতে পারেন, এটা তো আমি শুরুতে জিজ্ঞেস করে ফেলছি, হেডেক যেহেতু আছে, এনি উইকনেস ইন এনি পার্ট অফ দ্য বডি শুরুতে জিজ্ঞেস করে ফেলছেন। এবং এই পেশেন্ট যদি ডায়াবেটিসের একটা হিস্ট্রি দিত তাহলে আপনাকে একটু এনি টিংলিং, numbness in your legs, any loss of sensation in any part of the body, এটাও আপনি জিজ্ঞেস করতে পারতেন, হ্যাঁ, যদি আপনাকে ডায়াবেটিস ইয়েস বলতো। ইউজুয়ালি এরকম দেয় না পরীক্ষায়, হ্যাঁ। আমি যত এক্সপিরিয়েন্স শুনেছি এবং আমার নিজের পরীক্ষার এক্সপিরিয়েন্সও, আপনার যখন একটা হেডেকের মতো একটা লম্বা একটা মানে একটা কমপ্লিকেটেড একটা সিমটমস আপনাকে অ্যানালাইসিস করতে হচ্ছে, হ্যাঁ, ইউজুয়ালি হচ্ছে সেখানে আরেকটা ডায়াবেটিস দিয়ে আপনাকে কমপ্লিকেটেড করবে না, ঠিক আছে। কারণ ডায়াবেটিসের ইটসেলফ হচ্ছে অনেক লম্বা একটা হিস্ট্রি আছে, হ্যাঁ। সো ইউজুয়ালি এরকম পরীক্ষায় দেয় না, ঠিক আছে। আচ্ছা, এখন সিমটোমেটিক রিভিউ শেষ, এখন আমার হচ্ছে জেনারেল কোয়েশ্চেন। জেনারেল কোয়েশ্চেন কি কি বলেছিলাম, ফিভার আপনি অলরেডি জিজ্ঞেস করে ফেলেছেন, হ্যাঁ। ওয়েট লস, আর যে স্পেস অকুপাইং লেশন যখন আপনি আস্ক করেন তখন আপনি অলরেডি জিজ্ঞেস করে ফেলেছেন। এরপর দেখেন এনিমিয়া, জন্ডিস, আর ইউ গেটিং প্যালোর ডে বাই ডে, অর ডিড এনিওয়ান টোল্ড ইউ দ্যাট ইউ আর গেটিং প্যালোর ডে বাই ডে। এরপর হচ্ছে এনি হিস্ট্রি অফ ইউলিশ ডিসকালারেশন অফ ইউর বডি, হোয়াট অ্যাবাউট এনি রিসেন্ট ওয়েট চেঞ্জেস। ওয়েট চেঞ্জটা ইম্পর্টেন্ট কারণ আইআইএইচ আপনার একটা ডিফারেন্সিয়াস, হ্যাঁ। ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন ওগুলো একটু ওবেস হয়, হ্যাঁ। এনি হিস্ট্রি অফ, যদি ওয়েট চেঞ্জ বলে যে আই লস ওয়েট অথবা গেইন ওয়েট, তখন ওর অ্যাপেটাইটটা কেমন, ডায়েটটা কেমন জিজ্ঞেস করতে হবে। হোয়াট অ্যাবাউট ইউর অ্যাপেটাইট, হোয়াট অ্যাবাউট ইউর ডায়েট। অ্যাপেটাইট হয়তো ভালো কিন্তু ওর ডায়েট ভালো না, ও খেতে পারে না, তাহলে তো আর হইলো না, হ্যাঁ। হোয়াট অ্যাবাউট ইউর অ্যাপেটাইট, হোয়াট অ্যাবাউট ইউর ডায়েট, ঠিক আছে।
এরপর জিজ্ঞেস করবেন যে ওর স্লিপ কেমন, ওর কোনো এক্সেসিভ সোয়েটিং এর হিস্ট্রি আছে কিনা, কারণ যে আবার অ্যাক্রোমেগালিতে অনেক বেশি সোয়েটিং হয়। হ্যাঁ, তাহলে এই যে একটু জিজ্ঞেস হোয়াট অ্যাবাউট ইউর স্কিন কন্ডিশন, জাস্ট এগুলো করলেও চলে, না করলেও চলে। হ্যাঁ, বাট ওই যে এনিমিয়া, জন্ডিস, হ্যাঁ, ওয়েট চেঞ্জ আছে কিনা, স্লিপটা কেমন, ওর মুডটা কেমন, হ্যাঁ, এগুলো একটু জিজ্ঞেস করে ফেলবেন। হ্যাঁ, জেনারেল কোয়েশ্চেনের পরে আমরা জিজ্ঞেস করি হচ্ছে স্যাবস, পেট, স্মোকিং হিস্ট্রি। যদি ইয়েস বলে তাহলে আপনার এনি অ্যামাউন্ট অফ স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, আই এম রেফারিং ইউ টু স্মোকিং সেসেশন ক্লিনিক টু হেল্প ইউ ইন দিস ম্যাটার। ওকে ডক্টর। দিয়ে হচ্ছে অ্যালকোহল। যদি ইয়েস বলে, সেকেন্ড কোয়েশ্চেন, ইজ ইট উইদিন সোশ্যাল লিমিট। ও যদি বলে যে ইয়েস উইদিন সোশ্যাল লিমিট, নো ফার্দার কোয়েশ্চেন। পি দিয়ে হচ্ছে পার্সোনাল হিস্ট্রি জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, পার্সোনাল হিস্ট্রি মানে হচ্ছে আহ কি বললাম, ওর কোনো হচ্ছে ডু ইউ হ্যাভ এনি লং টার্ম পার্টনার। ও যদি বলে ইয়েস, আই এম ভেরি সরি টু আস্ক ইউ এনি হিস্ট্রি অফ এনি ক্যাজুয়াল কন্ট্যাক্ট। ঠিক আছে, এটা সবাইকে জিজ্ঞেস করে ফেলতে হবে। পি দিয়ে হচ্ছে যদি ফিমেল হয় পার্সোনালের সাথে 3 পি, পিল, পিরিয়ড, প্রেগনেন্সি। পিল আপনি অলরেডি জিজ্ঞেস করে ফেলছেন যেহেতু আপনার সিভিএসটি তে ডিডি ছিল। পিরিয়ড আপনি জিজ্ঞেস করে ফেলছেন মেনস্ট্রুয়েশনের জন্য। প্রেগনেন্সি লসের হিস্ট্রি আছে কিনা আপনি জিজ্ঞেস করে ফেলছেন, কারণ আপনার অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম একটা ডিডি ছিল। ঠিক আছে, তাহলে দেখেন আপনি মোটামুটি 3 পি আপনি আগে জিজ্ঞেস করে ফেলেছেন। ওকে, এরপর হচ্ছে সোশ্যাল হিস্ট্রি। হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, ও কি কাজ করে, ইজ দিস সিমটমস অ্যাফেক্টিং ইউর জব লাইফ, ইফ ইয়েস তাহলে প্রেফার দ্য পেশেন্ট টু অকুপেশনাল হেলথ কেয়ার ওয়ার্কার। ঠিক আছে, with whom are you living now? Are you socially supported? Do you need any financial support? ওর যে কোনোটা ইয়েস বলে, আই এম রেফারিং ইউ টু সোশ্যাল হেলথ কেয়ার ওয়ার্কার টু হেল্প ইউ রিগার্ডিং দিস সিচুয়েশন। ঠিক আছে, তাহলে যদি ওর জবে কোনো হেল্প লাগে তাহলে অকুপেশনাল হেলথ কেয়ার ওয়ার্কারের কাছে পাঠাবেন। আর যদি ওর কোনো সোশ্যাল হেল্প লাগে, ওর বাসায় একজন সাপোর্ট, একটা হেল্পিং হ্যান্ড দরকার, ওর ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে আই এম রেফারিং ইউ টু সোশ্যাল হেলথ কেয়ার ওয়ার্কার। ভি দিয়ে ভ্যাকসিনেশন, ইজ ইউর ভ্যাকসিনেশন স্ট্যাটাস আপ টু ডেট। 100% পেশেন্ট আপনাকে বলবে ইয়েস, হ্যাঁ, ওদের ভ্যাকসিনেশন আপ টু ডেট থাকে। হ্যাঁ, আর ইউ অ্যালার্জিক টু এনিথিং, এনি ফুড or এনি মেডিকেশন। টি দিয়ে হচ্ছে রিসেন্ট ট্রাভেলিং হিস্ট্রি। ট্রাভেলিং হিস্ট্রি এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট, মেনিনজাইটিস আপনার একটা ডিফারেন্সিয়ালস। হ্যাঁ, এখন এখানে তো ইনফেকশনে, ফিভার, নেক স্টিফনেসে যদি পেশেন্ট ইয়েস বলতো, আপনাকে কিন্তু ট্রাভেলিং হিস্ট্রি অনেক আগে জিজ্ঞেস করে ফেলতে হতো। হ্যাঁ, কারণ মেনিনজাইটিসের জন্য ট্রাভেলিং হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। সেরেব্রাল ম্যালেরিয়া, মেনিনজাইটিস এগুলোর জন্য ট্রাভেলিং হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডি দিয়ে হচ্ছে ড্রাইভিং, ডু ড্রাইভ। ঠিক আছে, এখন ও যদি ইয়েস বলে, ওর যদি কোনো ভিশন প্রবলেম থাকে, ওর যদি ওয়েসে থাকে, তাহলে আপনাকে আই এম সরি টু ইনফর্ম ইউ দ্যাট ইউ মে নিড টু স্টপ ইউর ড্রাইভিং ফর এ হোয়াইল, ফর দিস রিজন আই এম রেফারিং ইউ টু ডিভিএলএ, ইজ ইট ওকে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে আপনার হিস্ট্রি। এখন আপনার কাছে ইনিশিয়ালি মনে হচ্ছে যে এত হিস্ট্রি কেমনে নিব, 13 মিনিটে কি এত হিস্ট্রি নেওয়া পসিবল? এটা হচ্ছে পসিবল। আপনার এই যে যত কিছু বললাম এগুলো করতে আপনার সময় লাগবে 6 থেকে 7 মিনিট। হ্যাঁ, এর চেয়ে বেশি সময় আপনার লাগবে না। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বলছি, বুঝাচ্ছি, দেখে অনেক সময় লাগছে। আপনি যখন ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন করুন, ডু ইউ হ্যাভ এনি হিস্ট্রি অফ এনি ইনজুরি, এনি হিস্ট্রি অফ ফিভার, এনি হিস্ট্রি অফ neck stiffness, do you think your pain increase on coughing, sneezing, then do you have any history of taking any birth control pill? তাহলে দেখেন খুব একটা কিন্তু সময় লাগছে না। হ্যাঁ, আপনি যখন ফ্লুয়েন্ট হয়ে যাবেন, প্র্যাকটিস করবেন, তখন কিন্তু খুব একটা সময় লাগবে না। হ্যাঁ, এবং আমি হচ্ছে আজকে খুব মানে কঠিন একটা মানে কি বলবো সিমটমস চুজ করেছি, হেডেক, যেটা হচ্ছে খুবই ডিফিকাল্ট এবং খুবই কঠিন। সবাই এটা করতেও চায় না, করাইতেও চায় না, এই জন্য এটা আমি একটু চুজ করলাম যে এটা দিয়ে যেহেতু অনেকগুলো ডিজিজ এক্সপ্লেন করা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি তো এটা আপনি লিখে নিয়ে যাবেন না, আপনি যেটা যেটা আস করে ফেলবেন একটু দাগ দিয়ে রাখেন, যেটা যেটা আস একটু দাগ দিয়ে রাখেন। হ্যাঁ, ধরেন এগুলো আপনার জিজ্ঞেস করা হয়ে গেছে। হ্যাঁ, ধরেন আপনি এই যে পাস্ট হিস্ট্রি এই এতটুকু জিজ্ঞেস করে, মানে আপনি 5 মিনিট ধরে আপনি হিস্ট্রি নিয়ে আসছেন, 5 থেকে 6 মিনিট। এরপর আপনি গো টু দা এক্সামিনেশন। এক্সামিনেশনে আমরা কি কি করব, যেহেতু নিউরোলজিক্যাল প্রবলেম, হ্যাঁ, হেডেক নিয়ে আসছে, কোন দুইটা জিনিস মাস্ট বলেছি, পান্ডাস এবং হচ্ছে
নেক নেক রিজিডিটি দেখা মাস্ট, ইউ মাস্ট হ্যাভ টু চেক। না দেখলে আপনার এক্সামিনেশন এবং ফাইন্ডিংস এ মার্কস কাটবে, এক্সামিনেশন মার্কস কাটবে, আপনাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আপনি শুরু করেন। প্রথমে একটু হাত দেখেন, পালসটা একটু দেখেন, হ্যাঁ, এনিমিয়া দেখেন, জন্ডিস দেখেন, তারপর হচ্ছে একটু নেক স্টিফনেসটা দেখেন, হ্যাঁ। এরপর হচ্ছে আপনি একটু প্রিকর্ডিয়ামটা দেখবেন। প্রিকর্ডিয়ামটা দেখার পরে আপনি হচ্ছে একটু নিচে আসেন, হ্যাঁ, নিচে যদি আপনার কাছে এডিপিকেড এর মতো মনে হয়, হ্যাঁ, আপনাকে ফুল অ্যাবডোমেন করতে হবে, হ্যাঁ। আপনি কোনো ফিস্টুলা আছে কিনা দেখবেন, আপনি হচ্ছে কোনো চ্যানেল করা আছে কিনা দেখবেন, লাইক কোনো ফিমুরাল ক্যাথেটার করা আছে কিনা, কোনো জুগুলার বা কোনো পার্মানেন্ট ক্যাথেটার করা আছে কিনা, হ্যাঁ, কোনো ফিস্টুলা করা আছে কিনা আপনাকে দেখতে হবে, হ্যাঁ। আপনার হচ্ছে এখানে এডিপিকেডি যদি হয় তাহলে আপনাকে ইউরিন ডিপ করতে চাইতে হবে, হ্যাঁ, আই ওয়ান্ট টু ডু ইউরিন ডিপ ডিপ, হ্যাঁ। ওরা বলবে নোটেড, নোটেড মানে হচ্ছে এটা ওরা মার্ক করেছে, হ্যাঁ। আর যদি না বলেন, যদি আপনার এডিপিকেডের কেস হয় তাহলে আপনার মার্ক কাটবে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে যদি হচ্ছে আপনার কোনো পেশেন্ট ফিস্টুলা থাকে, আপনাকে একটু ফিস্টুলাটা দেখতে হবে, হ্যাঁ। ফিস্টুলার প্রথমে দেখবেন হচ্ছে ফিস্টুলার উপরে কোনো প্রিক মার্ক আছে কিনা, যদি প্রিক মার্ক থাকে তাহলে এটা হচ্ছে ফাংশনিং, মানে অ্যাক্টিভ, মানে এটা আপনার কাজ করছে, হ্যাঁ, অ্যাক্টিভ এটা, হ্যাঁ। এরপর হচ্ছে যদি এরপর ধরে দেখবেন, ধরে যদি কর্ড লাইক ফিলিং হয় তাহলে এটা হচ্ছে ম্যাচিওর। এরপর যদি আপনি এটা এখানে থ্রিল পাই আমরা, তাই না, ফিস্টুলাতে, সেটা আপনি একটু ফিল করবেন। এরপর হচ্ছে আপনি স্ট্যাথোস্কোপ দিয়ে শুনবেন, এই যে শোনার পর আপনি যদি থ্রিলটা শুনতে পান তার মানে এটা হচ্ছে ফাংশনিং। তাহলে ফিস্টুলা যদি পান এটা কি অ্যাক্টিভ কিনা, ম্যাচিওর কিনা, ফাংশনিং কিনা, এটা আপনাকে কমেন্ট করতে হবে, হ্যাঁ, আর না পেলে তো নাই। ঠিক আছে, এরপর একটু নিচে আসেন, আপনি একটু প্ল্যান্টারটা দেখেন। দেন হচ্ছে আহ আর তো তেমন কোনো কিছু নাই। যদিও নিউরোলজিক্যাল কোনো কিছু বলে, হ্যাঁ, তাহলে আপনি একটু মাসেল পাওয়ার টাওয়ার একটু দেখে নিতে পারেন, সেন্সরিটা একটু দেখে নিতে পারেন, হ্যাঁ। কিন্তু যদি না বলে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র প্ল্যান্টারটা দেখলেই হচ্ছে, আপনার ইডিমা দেখবেন আর প্ল্যান্টারটা দেখবেন, হ্যাঁ। প্ল্যান্টারটা দেখলে আপনি বুঝে যাবেন হচ্ছে পেশেন্টের কোনো আপার মোটর বা লোয়ার মোটর কোনো সাইন আছে কিনা, হ্যাঁ। এখন যদি সিভিএসটি হয়, হ্যাঁ, ধরুন আপনি সাসপেক্ট করতে যে সিভিএসটি হতে পারে, তাহলে আপনার ক্রেনিয়াল নার্ভ করতে হবে যে 3 4 6, হ্যাঁ। তাহলে আপনি ইন জেনারেলি একটু যখন নামবেন একটু 3 4 6 দেখে নামবেন, হ্যাঁ, একটু তারপর আপনি বলবেন আই ওয়ান্ট টু ডু ফান্ডোস্কোপি। মেজরিটি কেসে আপনাকে ফান্ডোস্কোপি করতে দিবে না, কিন্তু আপনাকে বলতেই হবে, হ্যাঁ। যেমন আমার ফান্ডোস্কোপি, আমার খুব ইম্পর্টেন্ট ইয়া ছিল, ফান্ডোস্কোপি পেশেন্টের নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি ছিল, হ্যাঁ। ওদের আমি ফান্ডোস্কোপি না করলে আমার আর পাশ করে আসা লাগতো না। ঠিক আছে, তাহলে আপনাকে অবশ্যই ফান্ডাস দেখতে চাইতে হবে, হ্যাঁ। তো ফান্ডাস দেখার আগে আপনি একটু 3 4 6টি একটু দেখে নেন, হ্যাঁ। তাহলে এক্সামিনার বুঝলো যে আপনি হচ্ছে ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট আছে কিনা একটু দেখে ফেলেছেন, হ্যাঁ। যদি ওর কোনো ভিশন প্রবলেম বলে তাহলে ওর হচ্ছে ভিশনটা একটু চেক করতে হবে। আপনাকে চাইতে হবে আই ওয়ান্ট ইশিহারা চার্ট অ্যান্ড স্নেল চার্ট টু চেক ভিশন। অথবা আপনি এক্সামিনেশন গুলো যখন করবেন যে আপনি একটু দূরে গিয়ে দেখাবেন, ক্যান ইউ প্লিজ সি মাই ফিঙ্গার, একটা একটা চোখের একটা ভিজুয়াল ফিল্ড আপনি চেক করবেন, হ্যাঁ। ভিজুয়াল অ্যাকুইটি চেক করবেন, হাউ মেনি ফিঙ্গার, ফিঙ্গার কাউন্ট দিয়ে আপনি হচ্ছে প্রথম হাতটা একটু দূরে নিয়ে যাবেন, এরপর একটু কাছে এনে ওকে হচ্ছে জিজ্ঞেস করে দেখতে পারে কিনা, হ্যাঁ, যদি ভিশন প্রবলেম বলে, হ্যাঁ। এগুলো এক্সামিনেশন গুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি ব্যাড সাইডে শেখাতে হবে, এগুলো অনলাইনে পসিবল না। তাহলে যে প্রবলেমটা আপনাকে বলবো, যদি আপনাকে ভিশন প্রবলেম বলে আপনাকে হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি দেখতে হবে, মানে আপনার হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 2 3 4 6 এগুলো দেখে ফেলতে হবে, হ্যাঁ। 2 এর জন্য হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি, ভিজুয়াল ফিল্ড, কালার ভিশন, এগুলো, হ্যাঁ, অ্যাকোমোডেশন রিফ্লেক্স। দেন হচ্ছে ভিজুয়াল ফিল্ডের পরে 3 4 6 এর জন্য হচ্ছে আম, আপনি ওই এইজ মুভমেন্টটা দেখলেন, তারপর হচ্ছে আপনি পিউপিলের রিয়াকশনটা দেখলেন লাইটে, হ্যাঁ, ডিরেক্ট কনসেনসুয়াল দুইটাই দেখলেন। ঠিক আছে, এরপর হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশনের পরে আপনার হচ্ছে আহ কি তাহলে পেশেন্টের কনসার্ন মিট করা, হ্যাঁ। তাহলে দেখেন, ডিডি এক্সক্লুড করার পর আমরা হিস্ট্রি কমপ্লিট করলাম। হিস্ট্রি কমপ্লিট করে আমরা হচ্ছে এক্সামিনেশন করব। এক্সামিনেশন করার ফাঁকে ফাঁকে আপনি প্রশ্ন করতে পারেন। শুধু খেয়াল রাখবেন কিছু কিছু এক্সামিনেশনে কথা বলা যায় না, যেমন অ্যাবডোমেন এক্সামিন করার সময় কথা বলা যায় না, হ্যাঁ। তাহলে একটু খেয়াল রাখতে হবে এগুলো, হ্যাঁ। এক্সামিনেশন শেষ করে আপনার যদি আরো কোনো কিছু বাকি থাকে, হ্যাঁ, আপনি একটু আপনার এই যে শীটটা আপনি লিখে নিয়ে গেছেন এখানে একটু চোখ বুলাবেন যে কোনোটা বাদ আছে কিনা, আপনি কোনো সেফটি নেটিং বাদ আছে কিনা, কোনো ইউরিন ডিপের কথা আপনি স্যারকে বলছেন কিনা, ফান্ডাসের কথা আপনি বলছেন কিনা, ডিপিএল কে আপনি ইনফর্ম করছেন কিনা। ঠিক আছে,
একটু খেয়াল রাখতে হবে কোনো একটা এক্সামিনেশন বাদ আছে কিনা, কোনো কোয়েশ্চেন বাদ চলে গেছে কিনা। হ্যাঁ, একটু জাস্ট খেয়াল করবেন। খেয়াল করার পরে আপনার পরের কাজ হচ্ছে 13 মিনিট কিন্তু আপনার এগুলোর জন্য শেষ। এখন আপনার কাজ হচ্ছে মিটিং পেশেন্ট কনসার্ন। ইন দ্য মিন টাইম এইগুলো হিস্ট্রির মাঝখানে মাঝখানে পেশেন্ট আপনাকে কনসার্ন দিবে। ডক্টর, উইল আই বি অল রাইট, এম আই গোয়িং টু ডাই, এরকম আপনাকে কনসার্ন দিবে। হ্যাঁ, তখন আপনাকে পেশেন্টকে অ্যানসিওর করতে হবে। যদি আপনি মনে করেন যেটা খুব সিভিয়ার কিছু না, তাহলে আপনি বেটার এটাই বলা যে হিস্ট্রি এক্সামিনেশন শেষ করার আগে যদি উনি এই সমস্ত প্রশ্ন করেন, এরকম কনসার্ন দেন, আপনি বলবেন যে আফটার কমপ্লিটিং মাই এক্সামিনেশন আই উইল এক্সপ্লেইন ইউ। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার টু গিভ ইউ অল সোর্স অফ সাপোর্ট। ওকে, তাহলে মিটিং পেশেন্ট কনসার্ন, ধরেন আপনার ডায়াগনোসিস হচ্ছে এডিপিকেডি, আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে বলবেন আফটার টকিং টু ইউ এন্ড আফটার এক্সামিনিং ইউ দ্য রিজন বিহাইন্ড ইউর হেডেক। এখন এখানে একটা জিনিস দেখেন, আপনাকে পেশেন্টকে কনসার্ন মিট করতে হবে হচ্ছে কোনটার, ও যে সিমটমসটা নিয়ে আসছে সেটার। ও আসছে হেডেক নিয়ে, আপনি যদি বলেন যে আপনার কিডনিতে দুটো সিস্ট হয়েছে, সেটার জন্য আপনি ব্যথা পাচ্ছেন, হ্যাঁ, মাথায় হেডেক হচ্ছে, তাহলে কি হবে? হবে না। তাহলে ওর হেডেকের কারণটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, তাহলে ওর হেডেকের কারণ কি? আমরা জানি এডিপিকেডির সাথে একটা ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন হচ্ছে ব্যারি অ্যানিউরিজম। হ্যাঁ, তাহলে সেটা আপনি পেশেন্টকে কিভাবে বলবেন? দ্য রিজন বিহাইন্ড ইউর হেডেক ইজ এ মেডিকেল কন্ডিশন, উই কল্ড ইট ব্যারি অ্যানিউরিজম। অর এমনও হতে পারে যে ওর আনকন্ট্রোল হাইপারটেনশনের জন্য ব্যথা হচ্ছে। হ্যাঁ, অর আনকন্ট্রোল হাইপারটেনশন। Don't bother about the medical term. Let me explain it to you. It's a condition in which there is ballooning or dilatation. Dilatation বলার দরকার নেই, ballooning of your ব্লাড চ্যানেল। ভেসেলস আপনি বলতে পারবেন না, ব্লাড চ্যানেলের বালুন ফর্মেশন হয়, হুইচ এটা রাপচার হতে পারে, কম্প্রেস করতে পারে। হ্যাঁ, ইউজুয়ালি যদি এটা সাবরাকনয়েড হিমোরেজ নিয়ে আসে তাহলে রাপচার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সামটাইমস ইট রাপচার্স এন্ড কজিং দিস টাইপ অফ হেডেক। ঠিক আছে, এখন ওর এই ব্যারি অ্যানিউরিজমটা কেন হয়েছে? আই থিঙ্ক the condition you have is because of a condition which we called adult polycystic kidney disease. ও কিন্তু আপনাকে হিস্ট্রি দিবে যে আমার এরকম কিডনির সমস্যা আছে অথবা আমার ফ্যামিলিতে আছে। হ্যাঁ, তাহলে আপনাকে সেটা সাথে অ্যাসোসিয়েট করে বলতে হবে দিস কন্ডিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যানাদার কন্ডিশন হুইচ ইউ অলরেডি হ্যাভ, যে adult polycystic kidney disease, which is a familial condition runs in family. ও এই সময় এসে আপনাকে হচ্ছে কনসার্ন দেওয়া শুরু করবে। এখন দেখেন আইডিপিকে আপনি সাবআরাকনয়েড হিমোরেজ আপনি ডায়াগনোসিস করছেন। হ্যাঁ, এখানে আপনার পেশেন্টকে সিটি স্ক্যান করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আপনার একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই পেশেন্টের লাম্বার পাংচার করতে হইতে পারে যদি সাবআরাকনয়েড হিমোরেজ আমি ইয়া করে, তাহলে আপনাকে কিন্তু এই দুটো কনসার্ন মিট করতে হবে। হ্যাঁ, আমি আমার ভুলটা থেকে বলছি আর কি। হ্যাঁ, আমি আমি কিন্তু পেশেন্টকে এই আমার পেশেন্টের কোলোনোস্কোপি করতে হতো, আমি বলতে পারি না, কেন পারি না সেটা বলছি। এই যখন আমি ডায়াগনোসিস এক্সপ্লেইন করছি তখন এই সময় আপনাকে হচ্ছে কনসার্ন দেওয়া শুরু করবে। তাহলে কনসার্ন দেওয়া শুরু করলে ধরেন আমরা জানি কি কনসার্ন মিটিং এর আমাদের 5টা ধাপ আছে। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে আমার ওকে ডায়াগনোসিস বলবো, 2 নম্বর হচ্ছে এটা কতটুকু সিরিয়াস কন্ডিশন, হ্যাঁ, হাউ সিরিয়াস ইট ইজ, এটা বলবো, প্লাস হচ্ছে ওর অ্যাডমিশন লাগবে নাকি লাগবে না। যেহেতু এটা সাবআরাকনয়েড হিমোরেজ, অল স্ট্রোক শুড বি অ্যাডমিটেড। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ওর কোনো ইনভেসিভ ইনভেস্টিগেশন লাগবে কিনা, ওভারঅল ওর হচ্ছে ট্রিটমেন্টটা কেমন হবে। 5 নম্বর হচ্ছে কোনো সেফটি নেটিং আমার এখানে আছে কিনা। ঠিক আছে, এই হচ্ছে আমার আহ কি পেশেন্ট কনসার্ন। ঠিক আছে, তাহলে দেখেন আপনি ডায়াগনোসিস বলার পরে যদি আপনাকে যদি কনসার্ন দেওয়া শুরু করে, আপনার কিন্তু আরো অনেকগুলো পয়েন্ট বাদ আছে। ঠিক আছে, তাহলে ও আপনাকে কনসার্ন দিতে পারে হচ্ছে ইউজুয়ালি সারোগেটরা সাপোর্টিভ হয়। হ্যাঁ, ওরা আপনাকে হচ্ছে হেল্প করবে। হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে বলেন ইটস এ সিরিয়াস কন্ডিশন এন্ড উই উইল অ্যাডমিট ইউ অ্যাট দিস মুভমেন্ট, উই উইল রান সাম স্পেশাল স্ক্যান এন্ড অলসো উই মে নিড টু টেক সাম ফ্লুইড ফ্রম ইউর নার্ভ ক্যানেলস অথবা মেইন নার্ভ ক্যানেলস। ঠিক আছে, অ্যান্ড উই উইল গিভ ইউ সাম মেডিকেশন
এরপর সেফটি নেটিং কি, ওর যেহেতু সাবঅ্যাকুয়েট হেমোরেজ, ও ড্রাইভ করতে পারবে না। হ্যাঁ, তাহলে এটা যদি আপনি আগেই বলে দিয়ে থাকেন এখানে আর বলার দরকার নেই। এই সময় আপনাকে ক্লু দিবে যে যে আমার বাচ্চার এটা হতে পারে কিনা, আমি কি বাচ্চা নিতে পারবো কিনা। তাহলে আপনাকে বলতে হবে ইয়েস ইউ ক্যান কনসিভ, বাট দেয়ার উইল বি 50% চান্স অফ হ্যাভিং দিস ডিজিজ টু ইউর চাইল্ড। তাহলে 50% ইয়া থাকবে, এটা আপনাকে বলে দিতে হবে। মানে আপনার ম্যান্ডেলিয়ান ডিজিজ গুলো তো আপনার পার্সেন্টেজ বলে দিতে হবে। রিসেসিভ হলে 25%, ডমিনেন্ট হলে 50%। ও জিজ্ঞেস করবে am I going to die, তখন আপনাকে বলতে হবে is it curable, ও প্রশ্ন করবে is it curable, I'm sorry to inform you that it's not a curable condition, but we will follow up you time to time to assess your condition so that you can live a বেটার লাইফ। ওকে, এরপর আপনাকে প্রশ্ন করতে হবে পারে যে ডু আই নিড ডায়ালাইসিস। ও at this moment it's difficult for me to comment, we will run some test and then I will be in a better position to comment, but usually আফটার 50 বছরের পরে গিয়ে হচ্ছে পেশেন্টের ডায়ালাইসিস লাগে। হ্যাঁ, তো এরকম কনসার্ন আপনাকেও দিতে পারে। হ্যাঁ, তাহলে আপনি কনসার্ন মেট করার পরে পেশেন্ট আপনাকে এক্সামিনারের কাছে চলে যাবেন। হ্যাঁ, এক্সামিনার আপনাকে প্রশ্ন করতে পড়বে যে হোয়াট ইজ ইউর ইম্পর্টেন্ট পজিটিভ এন্ড নেগেটিভ ফাইন্ডিং, আপনি কি কি পেয়েছেন। শুরু থেকে বলবেন অন হিস্ট্রি আপনি কি কি পেয়েছেন, অন এক্সামিনেশন আপনি কি কি পেয়েছেন। ঠিক আছে, দুইটাই আপনার পজিটিভ ফাইন্ডিংস। হ্যাঁ, বলার পরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার ডায়াগনোসিস কি। আপনাকে বলতে হবে কিসের ডায়াগনোসিস, তো হেডেক নিয়ে আসছে, হেডেকের ডায়াগনোসিস ব্যারি অ্যানিউরিজম মোস্ট প্রবাবলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডিপিকেডি। এই তারপর আপনাকে হয়তো এখান থেকে আপনার কোয়েশ্চেন করবে যে সাবরেক্ট হিমোরেজ কিভাবে ম্যানেজ করবেন, কি ইনভেস্টিগেশন করবেন, অ্যাডিপিকেডি কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে ইনভেস্টিগেশন করবেন। হ্যাঁ, তারপর কিভাবে ট্রিটমেন্ট করবেন। ঠিক আছে, কমপ্লিকেশনস কি কি হতে পারে। ওকে, তাহলে এই প্রশ্নগুলো আপনাকে হয়তো এখানে করবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওভারঅল একটা এলসিসি। হ্যাঁ, তাহলে দেখেন খুব সুন্দর করে কিন্তু মানে সিমটমস গুলো অ্যানালাইসিস করা যায়। হ্যাঁ, তাহলে দেখেন অনেকগুলো ডিজিজ কিন্তু আমরা মোটামুটি পড়ে ফেলেছি। হ্যাঁ, তাহলে এখন আমাদের পড়ার প্যাটার্নটা কি হবে। হ্যাঁ, আমাদের পড়ার প্যাটার্ন হবে এরকম যে আপনি ধরেন হেডেক আমি আজকে বললাম। হ্যাঁ, ধরেন এরকম কারো লুজ মোশন, ডিজিনেস, দেন হচ্ছে আপনার জয়েন্ট পেইন, স্কিন র্যাশ, এগুলো কমন প্রম আর কি। হ্যাঁ, আরো অনেকগুলো প্রম আছে কমন। হ্যাঁ, এই কমন প্রম গুলো দিয়ে আপনি হচ্ছে এইভাবে করে আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এভাবে করে প্র্যাকটিস করলে আপনি হচ্ছে টানেল ভিশন হবে না। ধরেন আপনি শুধু অ্যাডিপিকেটি প্র্যাকটিস করতে যাচ্ছেন। হ্যাঁ, তাহলে আপনার কিন্তু অনেকগুলো জিনিস টানেলড হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনি এভাবে টানে পড়ার পরে আপনি ধরেন সাবরেক্ট হিমোরেজের ডিটেলস পড়ে ফেলেন, সিভিএসটি এর ডিটেলস পড়ে ফেলেন, মাইগ্রেনের ডিটেলস পড়ে ফেলেন, জিসিএ ডিটেলস পড়ে ফেলেন, পিটুইটারি ম্যাক্রো অ্যাডেনোমা ডিটেলস পড়ে ফেলেন, এডিপিকেটিটা পড়ে ফেলেন, হাইপার ভিসকোসিটি সিনড্রোম গুলো পড়ে ফেলেন, ওএসএটা পড়ে ফেলেন। তাহলে আপনার দেখেন অনেকগুলো পড়া হয়ে গেছে। দিনে এরকম 2-3টা সিমটম যদি পড়তে পারেন তাহলে আপনি দেখবেন যে 1 মাসে আপনার মোটামুটি অনেকটুকু পড়া হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করলে কি আপনার আপনি হচ্ছে খুব অল্প সময়ে অনেক দ্রুত আগাতে পারবেন আর কি। হ্যাঁ, আমাদের তো আসলে প্রিপারেশন নেওয়ার প্রসেসটা একটু লেন্দি আর কি। হ্যাঁ, মানে এরকম মানে একটা ডিজিজ ডিজিজ ধরে আপনি যদি পড়তে চান আপনার অনেক সময় লাগবে। হ্যাঁ, তাহলে আপনি যখন সিমটমস অ্যানালাইসিস করে পড়েন ইউ উইল বি বেটার ফিজিশিয়ান, ইউ উইল বি বেটার এক্সামিনি এন্ড ইউ উইল ডু ভেরি গুড ইন ইউর এক্সাম। ওকে, ওকে, আমরা মোটামুটি অনেক ডিটেলসে পড়ার চেষ্টা করেছি আজকে। আহ কারো যদি কোনো কোয়েরি না থাকে আমরা হচ্ছে সেশন শেষ করব। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। যারা সেশনে ছিলেন আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আই হোপ যে আপনাদের কাজে আসবে, আপনারা উপকৃত হবেন। নেক্সট আমাদের আরো অনেকগুলো সেশন আসবে, সেশনগুলো তো থাকবেন। তাহলে হচ্ছে আপনি ওভারঅল একটা খুব সুন্দর গাইডলাইন আপনি পেয়ে যাবেন। অ্যান্ড আমরা আমাদের মোটামুটি বেসিসে সবগুলো সার্ভিসেস অ্যাভেলেবল আছে। আপনার আউটলায়ারের নাম্বারে ফোন করলে বা ওনারা আপনাদেরকে গাইড করতে পারবে, হেল্প করতে পারবে। এবং আহ, সর্বোপরি মানে মানে যেটা বলবো সেটা হচ্ছে রিড স্মার্টলি, ওকে, প্র্যাকটিস স্মার্টলি। হ্যাঁ, গদবাদা না পড়ে সময় নষ্ট না করে আপনি হচ্ছে কনসাইজ এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন নেন। হ্যাঁ, তো সবার জন্য শুভকামনা। ক্লাস শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।